जगद्गुरु श्रील प्रभुपाद की जय। We need a volunteer to translate from Bengali to French or English. Oh, well, what I can say, maybe those who knows French, they can be one side and translate there. Yes, but we need a volunteer. The Bengali to French. Who knows Bengali? Devotee who knows very good French. You can speak in Bengali. Somebody know He's in the altar. No, the only one thing you can do, Bengali to English. Oh, that can be. Yes. But France, Who will do Bengali to English? okay. Yeah. Wait, So, yeah. probably Bengali to there, English. because then it will be faster in speaking. Those who knows English can sit in the back. Those who doesn't know Bengali maybe can sit in the back. So I'll speak. So যারা English জানেন, English How they know your Bengali language? চলে আসে।
Those who knows English, I would request that please sit that side. Prabhuji will translate from Bengali to English. Prabhuji, those who knows Bengali, they can give you a little space. Please come a little front. You all can come a little front. সবাই একটু সামনে আসুন। না, ওইখানে বসুন। नमो विष्णुपदाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमती भक्ति वेदांत स्वामी नामिने नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणी निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणी वाञ्छा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे अजानुल्लंबित भुजौ कनकावदातो संकीर्तनैकपितरो कमलायताक्षो विश्वम्भरो द्विजभरो जुगधर्मपालो वंदे जगत्प्रियकरो करुणावतारो अनर्पिता चरिंचिरात करुणायावतीर्न करो समर्पितम मुनुलसाम भक्ति श्रियम हरि पुरट सुंदर दुति कदम्ब सन्निपित सदा हृदय कंदरे स्फुरतो वा सचिरंदन नाहं विप्रो न च नरपति नापि वैश्यो न शूद्रो नाहं वर्णी न च गृहपतिनो वनस्थो जतिवा किंतु प्रद्य निखिल परमानंद पूर्णामृताब्दे गोपी भक्त पद कमयो दास दासान दास। আমি আপনাদের মাঝখানে আজ উপস্থিতে নিজেকে খুব আনন্দ বোধ করছি। আপনারা যে অনেক সংখ্যাতে এসেছেন, আজ কাজ থাকা সত্ত্বেও কাজের দিন, তাও খুব ভালো। এতে বোঝা যায় আপনাদের হৃদয়ে ভক্তি আছে। তো শিল প্রভুপাদ উনি একজন বাঙালি, উনি বাড়ি ছেড়ে সারা পৃথিবীতে 70 বর্ষ বয়সে আমেরিকা পাড়ি দিয়ে সারা পৃথিবীতে কৃষ্ণ ভক্তি আন্দোলন প্রচার করলেন। তো ভক্ত হিসেবে আমাদের দায়িত্ব, আর বিশেষ করে শিল প্রভুপাদ বলছেন বাঙালিদের বেশি দায়িত্ব ভক্তি জীবন পালন করা এবং প্রচার করা। শিল প্রভুপাদ অনেকবার বলেছেন বাঙালিরা এরকমটা, যারা যেরকম একজন ডায়মন্ডের মধ্যে ধুলোবালি রয়েছে, তো পরিষ্কার করলে ডায়মন্ড পাওয়া যায়। অনেক সময় ধুলোবালি পরিষ্কার না করলে ডায়মন্ডকে পাথরের সাথে তুলনা করা হতে পারে। তো বিশেষ করে বাঙালি হয়ে আমাদের একটা দায়িত্ব, কারণ চৈতন্য মহাপ্রভু গৌরীতায় কৃপা দিয়ে গেলেন, আর সেই কৃপা শুধুমাত্র আমরা নিজে না, আমরা সবাইকে দেওয়া, সেটা একটা দায়িত্ব। আমরা একটা গল্প জানি যে একবার অসুর তারা ব্রহ্মার কাছে গিয়েছে, ব্রহ্মার কাছে গিয়ে আবেদন করছে যে আপনি খুব পার্সিয়াল, আপনি শুধুমাত্র দেবদেরকে ভালোবাসেন, আপনি আমাদেরকে ভালোবাসেন, তো এতে কি উচিত? আমরা কি দোষ করি আপনার কাছে? তো আপনি সবকিছুই দেবতাদেরকে বেশি করেন আমাদেরকে। তো ব্রহ্মা বলছে না, এটা না, সবারই কর্ম আছে, কর্ম অনুসারে সবাই পায়। আমি কারো সাথে বেশি পার্সিয়ালিটি করি না। পার্সিয়ালিটি বাংলায় কি হবে? পক্ষপাত করা। তো এই যে পক্ষপাত আমি করি না, কর্ম অনুসারে পক্ষপাত হয়। তো ব্রহ্মা বলছে একটা কাজ করো, আমরা একটা প্রীতিভোজ আয়োজন করেছি, তো প্রীতিভোজে এবারে আমরা আগে অসুরদেরকে চান্স দেব, তোমরা আগে ভোজন নেবে, তারপরে দেবতারা নেবে। ঠিক আছে, খুব ভালো।
কিন্তু শর্ত হলো যে তোমাদের হাত দুটো বেঁধে দেওয়া হবে, হাত বেঁধে দিয়ে আবার কিন্তু মুখ দিয়ে খাবার নিতে পারবে না, তবে খেতে হবে, কিন্তু আমাদের হাত দুটো বেঁধে দেওয়া হবে, সোজা বেঁধে দেওয়া, এরকম ভাবে সোজা সোজা বেঁধে দেওয়া হবে, সোজা বেঁধে প্রেশার খাও কি করে খাবে? তখন অসুর তো তারপর এটা কি করে হতে পারে? তার মানে এখানে আপনি পক্ষপাত করছেন, হাত দিয়ে বেঁধে বেঁধে। তখন আপনি যেন আমাদেরকে প্রসাদ খেতেই দেন না, তাহলে হাত বেঁধে লাভ কি আছে? হাত বেঁধে কে খাওয়া যায়? অসুরের সাথে সাথে বলে দিলে যায় না, তাহলে এটাও একটা পক্ষপাত। তখন ব্রহ্মা বলছে এখন দেবতাদের সময়, তোমাদের হাতগুলো বেঁধে দেওয়া হবে, তোমরা প্রসাদ খেতে পারো। তখন দেবতারা কি করে, হাতগুলো তো বাঁধা আছে এরকম ভাবে, এইভাবে যতটুকু প্রসাদ উঠে সেইভাবে অন্য লোকের মুখে গিয়ে দেয়, এভাবে সবাই প্রসাদ খায়। তো তখন অসুররা বললো, আরে আমরা না জেনে শুনেই এটা বলেছি যে পক্ষপাত, কিন্তু সত্য না, ওরা তো ঠিক প্রসাদ ছিল। সেই জন্য এই গল্প থেকে আমরা বুঝতে পারি যে আমাদের জীবনে যেটা আছে এটা আমরা কর্মশরে পাই, এটা কোথাও পক্ষপাত নেই। আর যদি যখন আমরা গৌণিতা এই জায়গাতে জন্ম নিয়েছি, আমরা ছোটবেলার থেকেই কৃষ্ণকে, কৃষ্ণ ভক্তিকে, হরে কৃষ্ণ মহামন্ত্র কি জিনিস, কেন আমরা হরিনাম করব, তার মহিমা আমরা জানি, এই জন্য আমাদের দরকার পালন করা। আমি এখানে লাস্ট এসেছিলাম 92-এ এই প্যারিস মন্দিরে, 2বার 92 সামারে, তারপর একবার এসেছিলাম কয়েক ঘন্টার জন্য, কিন্তু মন্দিরে আসিনি। বিয়ের পরে একবার এসেছিলাম 98-এ, তো খুব খারাপ অবস্থা, কিন্তু শিল প্রভুপাদ নিজে এখানে এসেছেন, ওনার ইচ্ছা যেন সব জায়গায় প্রচার হয়। শিল প্রভুপাদ চেয়েছিলেন সারা বিশ্বেই, সব নগরে গ্রামে শুধু না, সব জায়গায় সারা বিশেষ প্রতি জীব যেন কৃষ্ণ ভক্তি নেয়। পৃথিবীতে নগরাদি আসমুদ্র নদী সকলেই লয় কৃষ্ণ নাম, তাহলে আনন্দ হয়, তবে হয় দিগ্বিজয়, চৈতন্যের কথা অতিশয়। শুধুমাত্র শহর নগর গ্রাম না, সারা পৃথিবীতে এমনকি সমুদ্র, এমনকি নদ নদী, বৃক্ষ, পশু পক্ষী, লতা গুল্ম সবাই যেন কৃষ্ণ নাম নেয়। এর দায়িত্ব যারা ভক্ত প্রচারক তাদের দায়িত্ব, কিন্তু আপনাদের একটা দায়িত্ব আছে। যেহেতু শিল প্রভুপাদ উনি ভগবানের সেনাপতি ভক্ত, ভগবানের খুব অন্তরঙ্গ ভক্ত, উনি এসেছেন, উনি এই প্যারিসে কয়েকবার এসেছেন, কৃপা করেছেন। সেই জন্য আমাদের দরকার শুধুমাত্র পালন না, সবাই হৃদয় দিয়ে যেন ওই কৃষ্ণ নাম প্রচার করে যতটুকু সম্ভব হয় শিল প্রভুপাদের মন্দিরে প্রচারের কার্যে যেন লাগে। তো আমার শিল প্রভুপাদ কি, শিল প্রভুপাদ কি। তো আমাদের এখানে কতজন এই প্যারিসে বা ফ্রান্সে কতজন বাঙালি আছে? কতজন বাঙালি ফ্যামিলি আছে? কত আছে? 10,000 প্লাস। তো আপনাদের একটা দায়িত্ব, 10,000 অনেক, তো আমরা যারা আসছে তাদের দায়িত্ব সবাইকে এখানে কানেক্ট করা। যদি আপনারা কানেক্ট করেন তাহলে খুব ভালো, আপনাদেরও ভালো লাগবে প্রচারে, তাদেরও ভালো লাগবে, আর তাছাড়া ওরা বিপদে চলে যাবে। বাংলা একটা কথা আছে যে যারা বাস স্টেশনের পাশে বাড়ি করে তারাই বাস ফেল করে। তো যেহেতু আমাদের জন্ম হয়েছে এই কালচারে, এই সংস্কৃতিতে, তারপর যদি আমরা না নিই তাহলে আমাদের একটা দুর্ভাগ্য। অনেক সময় বিদেশি ভক্তরা বলে যে বাঙালিরা তাদের এটা কালচার, তারা ছেড়ে অন্য কিছু করছে। তো যেখানেই আমরা থাকি, গৃহে থাকো, ওখানে থাকো, যেখানে আমরা থাকি, যেখানে আপনারা এখানে আছেন, তা আপনারা এখানে প্রচার করেন, এখানে আপনাদের দায়িত্ব সবাইকে এই ভক্তি, কৃষ্ণ গৌরীতায় ভক্তি, কৃষ্ণ ভক্তি গৌড়ীয় সম্প্রদায় মাধ্যমে শিল প্রভুপাদের শিক্ষাতে তাদেরকে নিযুক্ত করা।
সবাইকে নিয়ে আসা। আপনারা কোনো প্ল্যান বানান যে যত আমাদের এখানে বাঙালি পরিবার আছে তারা যেন এতে সংযুক্ত হয়, তারা যেন ভক্তি করে বাড়িতে, তারা যেন মাঝে মাঝে আসে, এটা নাকি প্রায় আসতে পারবে, হয়তো মাসে একদিন আসে। আপনি আপনার ভক্তিবৃক্ষ বা যেইভাবে হোক আপনি তাদের আপনার নাম হয়তো আমার অনুরোধ আমাদের সবাইকে যেন সবাই যেন এতে কানেক্ট হয়, সবাই যেন নাম করে, সবাই যেন প্রচার করে। আমাদের আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছি, অস্ট্রেলিয়া গেলাম, সেখানে 500-600 বাঙালি লোক আমাদের ডেকেছে, খুব বড় প্রোগ্রাম। এতে আপনার সিঙ্গাপুরে বিরাট বড় প্রোগ্রাম, সেখানে সব জায়গায় বাঙালিরা ভালোভাবে প্রচার করছে। এখানে আপনারা ভালো, কিন্তু কতজন আমাদের বাঙালি পরিবার এই আমাদের ঈশ্বরের সাথে জড়িত আছে? কতজন আছে এখানে? কতজন পরিবার হবে? 100-200? হ্যাঁ হ্যাঁ, কি কত পরিবার? পরিবার। আমার অনুরোধ সবাইকে নিয়ে প্রচার করা, কারণ মানুষ জন্ম যখন পেয়েছে, একটা হচ্ছে ধর্ম, অর্থ অর্থ দরকার সবাই, তো এই জন্য যে ধর্ম ছেড়ে দেওয়া সেটাও ঠিক হবে না। মানুষ জন্ম অনেক দুর্লভ। আমরা দেখি যখন রূপ সনাতন যেরকম একজন সম্ভ্রান্ত পরিবারের তারা প্রধানমন্ত্রী, তখনকার দিনে এত ধনাঢ্য ব্যক্তি, তারা যখন ছেড়ে দিয়ে সব কিছু প্রচারে না নেমেছিলেন, আমরা তো বলছিলেন আপনারা সবাই প্রচারে নেমে যান, আপনারা শুধুমাত্র বাড়ি থাকেন, গৃহে থাকো, বনে থাকো, সদা হরি বলে থাকো, সবাই যেন হরিনাম করে, সবাই যেন প্রচার করে, তাতে আনন্দ হবে। কারণ শুধুমাত্র অর্থ শুধুমাত্র অনর্থ নিয়ে আসে। যদি পরমার্থ থাকে সেখানে পরমানন্দ থাকে। অর্থ নিশ্চয়ই অল্প দরকার, কিন্তু অর্থই সব কিছু না। জীবনে পরমার্থ দরকার, কিন্তু পরমার্থ থেকে পরমানন্দে থাকবেন। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। আমরা তো বলছি না যে রূপ সনাতন বা রঘুনাথ দাস গোস্বামীর মতো সবাই সব কিছু ছেড়ে আপনার বৃন্দাবনে ভজন করেন। আমরা তো বলছি আপনারা যেখানে আছে সেখানে থাকেন, কিন্তু কৃষ্ণ যদি সবাই মিলে সাথে প্রচার করে তাহলে আনন্দ হয়, পরমানন্দ হয়। এই পরমানন্দ চৈতন্য মহাপ্রভু সনাতন গোস্বামী বলছেন আনন্দ কিভাবে হয়। যেরকম মিষ্টি, আখের রস নিশ্চয়ই মিষ্টি, কিন্তু আখের রস থেকে গুড় হয়, তারপর মিছরি হয়, তার বিভিন্ন ধরনের মিষ্টান্ন তৈরি হয়। তো আখের রস আর রসমানের মধ্যে অনেক তফাৎ আছে, কিন্তু দুটোই মিষ্টি। সেরকম ভক্তিতেও স্তর হিসেবে তার পরমানন্দ বাড়ে। ভক্তিতে প্রথম থেকেই আনন্দ, প্রথম থেকেই ভক্তিতে আনন্দ। আর এই পৃথিবীতে যত শাস্ত্র আছে একটাই বলেছে, হরিনাম হরিনাম, হরে নাম হরে নাম কেবলম কলৌ নাস্তেইব 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 করছেন, হরিনাম হরিনাম। সব শাস্ত্রে একই বলছে, হরিনাম করা। ভাগবতমের শেষ শ্লোকটি কি? নাম সংকীর্তন যশ সর্বপাপ বিনাশন প্রণত তম নমামি হরিপরম। তো শুধুমাত্র হরিনাম, এটাই হচ্ছে হরিনাম। তো আপনারা হরিনাম করেন, হরিনাম সবাইকে দেন, ওতে আপনাদের মঙ্গল হবে, আপনাদের আনন্দ হবে, পরমানন্দ হবে। হ্যাঁ, আপনারা দেখেন যে পুরো পৃথিবীতে কারা প্রচার করছে? এখন বিদেশি ভক্তরা প্রচার করছে। তারা কেউ জানতো না যে গীতা কি জিনিস, তার রামায়ণ কি জিনিস, ভাগবতম কি জিনিস, রামকে কৃষ্ণকে কেউ জানতো না, গণিতাকে। এখন তারা গিয়ে, আমরা এখানে আছি, মায়াপুরে কমপক্ষে 5,000 বিদেশি ভক্ত রয়েছে, বৃন্দাবনে কমপক্ষে 10,000 বিদেশি ভক্ত রয়েছে। তো সেখানে বিদেশি ভক্ত, তো এখানে এত গরমে মায়াপুরে। এই 3 দিন আগে মানডেতে আমরা কল্যাণীতে ছিলাম, কল্যাণীতে ওখানে উল্টো রথ হলো, সেখানে আমাদের ডেকেছিল, অনেকে ডেকেছিল, কিন্তু সময় নেই।
বিশাল, যেমন আপনাদের বললো বিশাখাপট্টনম, সেখানে বিশাল বড় মন্দির হচ্ছে সমুদ্রের পাশে, বিরাট বড় জমি, 3.5 একর জমি, সেখানে প্রচার হচ্ছে। তো সময় নেই, তো কল্যাণীতে ডেকেছে, সেখানে খুব ভালো বড় প্রোগ্রাম হলো, প্রায় 4-5 হাজার লোক, সেখানে অনেক গ্রন্থ বিতরণ হলো। সাথে সাথে আমরা অ্যানাউন্স করলাম ভাগবতম কয়েকটা সেট, কৃষ্ণ বই, অনেকগুলো কৃষ্ণ বই, গীতা অনেকগুলো। আমরা আমাদের এই অনুরোধ, আপনারা সব কিছু জানেন, আর কিছু বলার কিছু নেই, কিন্তু ব্যাপার হচ্ছে যে সবাই যেন মিলেমিশে প্রচার করে। আপনি যতটুকু দায়িত্ব, যদি কিছুই না হয় সাথে এসে সবাই মিলে এসে হরিনাম করেন, অ্যাটলিস্ট সপ্তাহে একদিন বা 2 সপ্তাহে একদিন এসে সবাই মিলে হরিনাম কীর্তন করা। আমরা সারা পৃথিবীতে ঘুরছি, বিশেষ করে বাঙালি, যেরকম মিডল ইস্টে একটা প্রোগ্রামে 1-1.5 হাজার বাঙালি ভক্ত, সেখানে প্রোগ্রাম। যখনই কয়েকবার আমরা গিয়েছি, একটা হল হায়ার করে 1-1.5 হাজার 2 হাজার ভক্ত, প্রভু আপনারা আসেন, শুধু বাংলা প্রচার, সেখানে বাঙালিদের প্রচার। তো আমার অনুরোধ, এখানে আমি শুনলাম যে এখানে অনেক সংখ্যাতে বাঙালি আছেন, তো সবাই মিলে যদি হরিনাম প্রচার হয়, যতটুকু পূজার দিন না হয় নিজেদের মধ্যে করা, সেটাই ভালো হবে। আর আমাদের কি বলবো, শুধু হরিনাম, আমরা তো কিছু বলছি না আপনারা এটা করেন এটা করেন, কিছুই না। চৈতন্য মহাপ্রভু একটি বলছেন যে আপনি হরিনাম করেন। কৃষ্ণ বলছেন যে সব ধর্ম ছেড়ে আমার শরণাগত হয়ে যাও, আমি তোমাকে দেখবো। চৈতন্য মহাপ্রভু কি বলছে, যে শুধুমাত্র নাম করো, হরিনাম করলে আমার সাথে এসে যাবে। আমি তোমাদের সবাইকে নিয়ে যেতে চাই, আমি একলা যেতে চাই না। এই যে ভক্তি নামের অমৃত, আমি একলা খেতে চাই না, আমি সবাইকে দিতে চাই। আমি একজন মালি, এই যে ফল আমি কি করে একলা খাবো, সেই জন্য আমি চাই সবাইকে বিলিয়ে খাবো। তো এই অমৃত উনি দিতে চান। আর শিল প্রভুপাদ নিজে সেনাপতি ভক্ত হয়ে সারা পৃথিবীতে ঘুরে ঘুরে সবাইকে ভক্তি দিলেন। আমার অনুরোধ, সবাই মিলে প্রচার করেন, হরিনাম করেন, আর পরমানন্দ থাকেন। আর পৃথিবীতে যতই কিছু হোক, পরিবার সবাই চায় যে আমি যেন খুশি হই, পতি চায় যে সবাই যেন আমাকে খুশি করে, পতি চায় আমার যেন খুশি করে, বাচ্চারা যেন আমাকে খুশি করে। কিন্তু যখন কৃষ্ণকে আমরা সাথে রাখি, সবাই যদি কৃষ্ণকে খুশি করে, পতি যদি কৃষ্ণকে খুশি রাখে, পতি যদি খুশি রাখে, সবাই মিলে যদি কৃষ্ণকে সন্তুষ্টি বিধানের চেষ্টা করি, তো সবাই পরমানন্দ থাকবো। কিন্তু আমরা এই পৃথিবীতে ভিখারি, আমাকে যেন কেউ আনন্দ দেয়, আমাকে যেন কেউ আনন্দ দেয়, কে কাকে দেবে? সবাই মিলে যদি হরিনাম করি, তাহলে সবাই পরমানন্দ থাকবে। এই পৃথিবীতে দুঃখের কারণ হচ্ছে ভগবত বিমুখ জীবন। তো আপনার করুন, নিয়ম নেন কিভাবে, বা প্ল্যান করেন কিভাবে হরিনাম প্রচার হয় এখানে, তাহলে আনন্দ হবে। আপনার খুব সৌভাগ্য যে কমপক্ষে শিল প্রভুপাদের সান্নিধ্যে এসেছেন। আর শিল প্রভুপাদ সাধারণ ব্যক্তি না, তিনি বলতেন যে আমি একটা সারা বিশ্বে এরকম একটা বাড়ি তৈরি করতে যাই, সেখানে সবাই যেন থাকে আর সবাই যেন আনন্দে থাকে, পরমানন্দ থাকে। সেই বাড়িটি কি, সেটা হরিনাম, হরিনাম করে সেখানে ভক্তের সাথে থাকা। চৈতন্য মহাপ্রভু খুব সুন্দর নিয়ম দিলেন কিভাবে ভক্তি করা যায়। ভক্তি করতে হলে 5টি নিয়ম। একটা হচ্ছে হরিনাম করা, ভাগবতম গ্রন্থ শোনা, বিগ্রহ সেবা। আজ প্রভুর বাড়িতে গিয়েছিলাম, ওখানে বিগ্রহ সেবা, নাম সংকীর্তন, ভাগবত শ্রবণ, আর ভক্তের সাথে থাকা, আর মথুরাবাস। কিন্তু যেহেতু আমরা এখানে আছি, সবাই তো আর বৃন্দাবন নবদ্বীপে থাকতে পারে না। নরোত্তম দাস ঠাকুর খুব সুন্দরভাবে বলেন, যেথা নাম সংকীর্তন সেথা বৃন্দাবন, যেখানে হরিনাম সেটাই বৃন্দাবন। আপনারা যদি হরিনামে থাকেন, ভক্তি যেরকম ভাগবত গীতা পড়েন আর সব প্রচার করতে, তখন দেবেন একটা সম্পূর্ণ আলাদা ভক্তির অনুভব হবে, আনন্দের অনুভূতি হবে। যেরকম আখের রস থেকে রসমালাইয়ের মধ্যে যে তফাৎ, সেরকম তফাৎ আছে। আচ্ছা, আপনারাই বলেন, আখের রস তো মিষ্টি নিশ্চয়ই, রসমালাই দুটোর মধ্যে তফাৎ আছে কি না? আছে কি না? সেরকম ভক্তিতেও বিভিন্ন স্তরে বিভিন্ন আছে। রামানন্দ রায় খুব সুন্দর বললেন, যার যেই ভাব
সেই সর্বোত্তম তটস্থ করিয়া বিচারে জানতাম সর্বোত্তম। তো প্রতিটি ভগবানের সাথে যে যারা জড়িত হয়, চৈতন্য মহাপুরাণ চারটা ভাব, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। এই যে ভগবানকে ভালোবাসার একটা সবার সত্যি আনন্দ আছে। এতে আপনাদের সব দুঃখ চলে যাবে। প্রণব দুঃখ সমানম, শুধুমাত্র প্রণাম, ভগবানকে প্রণাম করলেই দুঃখ চলে যায়। আর গৌরনীতা হয়তো একদম স্পেশাল, তিনি হচ্ছেন স্পেশাল ইনকার্নেশন। তিনি চান যে সবাইকে যতই অধঃপতিত হোক, সবাইকে ভগবানের কৃপা লাভ করা, কৃপা দেওয়া। তো আমরা যতই আমরা বলি প্রভু আমাদের, আপনার তো ভক্ত, আপনার তো প্রচারক, আমরা কিভাবে ভক্তি করতে পারি? আপনি যতই কিছু হন, আপনাদের ভক্তি ভগবানের কৃপা লাভ হবে যদি আপনার হৃদয় দিয়ে ভগবানকে ডাকেন। আর সেই হৃদয় দিয়ে ডাকাটাই যথেষ্ট। সো নেক্সট টাইম আমি অনেক কিছু বলবো, কিন্তু আমি বলছি এটা খুব কম। আমি চাই আগামীবার যখন আসবো, যখন কমপক্ষে 500,000 লোক সেখানে থাকে। বড় হলে প্রচার, যেদিন বলবে যে প্রভু মিনিমাম 1000 লোক আসে, তাহলে আমি আসবো। 2000 লোক আয়োজন করবো, ব্যাস। তাহলে অনেক কিছু বলার আছে, কিন্তু সময় কম। আমি চাই নিতাই সাহেব কিছু বলুক। হরে কৃষ্ণ। কালকে ইংলিশে, সকালে Okay, it's all right. Thank you. ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। जगद्गुरु श्रील प्रभुपाद की जय। इस्कॉन वर्तमान गुरुवृंद की जय। संयुक्त सद्गुरु महाराज की जय। हरे कृष्ण। सो আপনাদের সবাই মাঝে এখানে আমার খুব ভালো লাগছে। আমি ইংলিশ বাংলা একটু মিক্স করে করে বলতে পারি, যদি আপনাদের কোনো অসুবিধা নেই। আমি দুটো বলতে পারি। So Prabhu was just talking about karma. He said something about karma. Then a thought came in my mind. Actually, karma ব্যাপারে প্রভু বলছিলেন, কর্ম 3 প্রকার আছে। একটা তো আছে যে আমরা পূর্বতে কিছু কর্ম করেছি, সেটা বীজ ভাবে আছে। সে বীজ এখন একটু করে উঠবে, আর উঠার পরে তার একটা ফ্লাওয়ার আসবে। ঠিক আছে, এটা তো কর্মের ফিলোসফি, তো আমরা সবাই জানি। যেটা ফ্লাওয়ার হয়ে গেছে সেটা কিছু করতে পারবো না। ফ্লাওয়ার মানে, ফুল মানে আমরা অলরেডি অনুভব করছি। কেউ পতি রূপে পেয়েছি, কাউকে পত্নী রূপে পেয়েছি, বাচ্চারা কোনো শরীরের সমস্যা, কোনো রিলেশনশিপের সমস্যা, ভালো মন্দ হচ্ছে, সবকিছু অলরেডি এটা ফ্লাওয়ারের রূপে। কিন্তু বাকি যে দুটো আছে, যেটা মানে এখনো মাটির ভিতরে আছে, এখনো মানে ফুটে নাই, তার কিছু করা যাবে। তো তার কিছু করা যাবে বলে আমরা কি করি, অনেক সময় মন্ত্র করি, যজ্ঞ করি, যন্ত্র অনেক কিছু করা হয়, একে ওকে পূজা, বিভিন্ন মন্দিরে এটা ওটা। কিন্তু শাস্ত্রেতে বলা হয়েছে যে যত কিছু করো, পুরো কর্মকে মিটানো সম্ভব নেই। মানে এটা আমি বলে ফেলছি, কিন্তু অনেক সময় অনেকেরা ভাবে যে আমরা যদি খুব ভালো তপস্যা করব, কিংবা ফাস্টিং করব, কিংবা আরাধনা করব, তপস্যা করব, বিভিন্ন জ্যোতিষের কাছে যাব, এখানে সেখানে, আর হতে পারে আমি পুরা কর্ম থেকে আমরা ফ্রি হয়ে যাবে। কিন্তু এটা সম্ভব নেই। জাস্ট ওটা একটু এফেক্টটা রিডিউস করা যাবে। কিন্তু
এই জগতে তিনজন আছে, তিনজন যারা আমাদের কর্মটাকে পুরোপুরো মিটিয়ে দিতে পারে। শুধু প্রভাব কম না, মানে পুরোপুরো যদি আমাদের কিছু খারাপ হওয়ার আছে ওরা পুরোপুরো শেষ করতে পারবে। ও তিনজন কে আছে? একজন হচ্ছে ভগবান কৃষ্ণ, যেহেতু উনি পুরো সৃষ্টি করেছেন, একজন হচ্ছে গুরু, আর একজন হচ্ছে যমরাজ। এই তিনজন পারে। কিন্তু প্রবলেম কি হচ্ছে, এই তিনজন পারে, কিন্তু যখন এই সেবার ডিভিশন হয়েছিল, যেরকম আমাদের যখন সানডে দিনে প্রোগ্রাম হয় তখন কি হবে, টেম্পল প্রেসিডেন্ট একটা সেবার ডিভিশন করবে, এই তোমরা প্রসাদ বিতরণ করবে, এই তুমি চপ্পল স্ট্যান্ডে থাকবে, এই তুমি ক্রাউড কন্ট্রোল করবে, এই তুমি এটা করবে। ধরো কাউকে এরকম সেবা দেওয়া হয় যে যদি কেউ ক্লাসে ডিস্টার্ব করবে ওকে গলায় ধরে 2-4টা থাপড় মেরে বাইরে ফেলে দেবে, এটাই তোমার সেবা। কেউ করতে যাবে ওই সেবাটা? এবার প্রভু 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 এই সেবাটা দেবে না, কিছু ভালো সেবা দিন, এই সেবাটা আমি পারবো না। তো এরকমই যখন ভগবান কৃষ্ণ পুরো মানে বিশ্বের যেটা পরিপালনের সেবা ডিস্ট্রিবিউশন করছে, যখন এই সেবাটা দেওয়া হচ্ছে যে ভাই এই সেবাটা হচ্ছে যে যারা কিছু যদি ভুল করবে তাদেরকে তেলে পোড়াও, করেলার মতন তার ভাজা বানাও, তাকে এটা করো ওটা করো, তো ওই সেবাটাতে কেউ হাত তুলে না যে করতে চায়। তো যখন পুরোপুরো ডিসকাশনটা শেষ হচ্ছে, একজন সে মিটিং এ দেরি করে এসেছে। সে কে দেরি করে এসেছে? যমরাজ। ও ছিল না সে মিটিং এ। তো প্রায় তো টেম্পল ম্যানেজমেন্ট মিটিং এ কি হয়, যখন সেবা ডিস্ট্রিবিউশন হয়, যে সেবা কেউ পছন্দ করে না, যে অ্যাবসেন্ট হয়েছে তাকে দেওয়া হয়। এমনি তো বিচারা কিছু বলতে পারবে না, ও তো মিটিং এ নেই, তার নামে দেওয়া হয়েছে এই সেবাটা ও করবে। তো যখন পুরো সেবা ডিস্ট্রিবিউশন হয়ে গেছে, তখন যখন শেষে মানে বলছে যে কে করবে কে করবে, বলছে হ্যাঁ যমরাজ করবে। ও তো নেই বলার জন্য, তোর নামে সেবাটা দেওয়া হয়ে গেছে। তো মিটিং এর পরে যখন যমরাজ ঢুকে তো বলে হ্যাঁ তোমাকে এটা সেবা দেওয়া হয়েছে, যারা যারা পাপ করে তাদেরকে মারতে হবে, এটা করতে হবে ওটা করতে হবে। যমরাজ তো ভালো ভক্ত, বলছে ঠিক আছে আপনি যেটা ভালো বুঝেন করবো, কিন্তু এটা কি আমি পারবো? অপরাধ হবে না তো? কেন সাধারণত আমরা ভাবি যমরাজ মানে যে হতে পারে খুব ক্রূর, কিন্তু সত্যি দেখা গেলে যমরাজ সত্যি মানে খুব ভালো ভক্ত, সেবার মানে রূপে ওইটা করতে চাচ্ছে। তো বলছে ভগবান ঠিক আছে আমি করব। তখন ভগবান যমরাজকে একটা কথা দিয়েছে। কথা কি দিয়েছে? বলছে দেখো আমি তোমাকে খুব কঠিন সেবা দিয়েছি না, তো আমি একটা জিনিস করছি, তোমাকে পুরো ফাইনাল অথরিটি, আমি কোনোদিন তোমার ওটাতে ডিস্টার্বেন্স করবো না, তুমি যেভাবে চাও সেভাবে তুমি মানে কাউকে শিক্ষা মানে এ করা, পানিশমেন্ট দেওয়া, এগুলো তুমি ভালো, আমি কোনোদিন তোমার কি বলে ডিস্টার্ব করবো না তোমার সেবার ভিতরে। এটা ভগবান কৃষ্ণ যমরাজকে কথা দিয়েছে। তো এখন আমি বললাম যে কে তিনজন আমাদের কর্ম থেকে আমাদেরকে বাঁচাতে পারবে? কৃষ্ণ, গুরু আর যমরাজ। কিন্তু একজন নাম এখন কেটে দিতে হবে, কে এটা? কৃষ্ণ। নামটা কেটে দিতে হবে, কিন্তু কৃষ্ণ ভগবান যমরাজকে কি বলেছে? আমি মাঝখানে আসবো না, তুমি যেটা চাও করতে পারো, তোমাকে ফাইনাল অথরিটি দিয়েছি, যেহেতু তুমি এত কঠিন সেবা করছো, আমি তোমাকে কোনোদিন ডিস্টার্ব করবো না। তার মানে তিনজন মধ্যে কার নাম চলে গেছে? কৃষ্ণ। এখন দুইজন কে বাঁচলো? ঠিক আছে, তাহলে গুরু আর যমরাজ আমাদেরকে সাহায্য করতে পারো। কিন্তু শাস্ত্রতে বলা আছে যে যমরাজের কোনো দয়া বলে নেই। দয়া বলে নেই মানে এটা না যে ও লোকটা খারাপ, কিন্তু ও মানে নিজের সেবা এত কি বলে সিরিয়াসলি করে, এত যত্ন দিয়ে করে, যে মানে যেরকম আপনি দেখবেন, আমি এখানে ব্যাপারটা জানি না, কিন্তু ভারতে কি হয় না, যারা সানডে ফিস্টে প্রসাদ খেতে যায় তাদেরকে একটা কুপন কিংবা একটা টোকেন দেওয়া হয়। যারা ক্লাস শুনবে তারাই প্রসাদ পাবে, এমনি কেউ প্রসাদ পেতে পারে না। তো যারা টোকেন ডিস্ট্রিবিউশনে সেবা করে তাদেরকে খুব স্ট্রিক্ট থাকতে হবে। অনেক সময় ভক্তরা মানে প্রভু দিয়ে দিন প্লেটটা, না প্রভু হবে না, খুব স্ট্রিক্ট, না আপনারা আসেন না লেট, আপনার কুপন পাবেন না, রাইট? এরকম যমরাজ শাস্ত্রতে বলা আছে ও মানে খুব কঠিন, মানে ও এত স্ট্রং থাকবে যে আপনি যদি কিছু এখানে পাপ করার পরে যমরাজকে মানে এ করতে পারবেন না, প্লিজ প্লিজ প্রভু প্লিজ, এরকম হবে না। যেটা মানে রুল সেটা রুল। তার মানে আমাদেরকে যমরাজে সাহায্য করতে পারবে না। আমরা যে কর্ম করেছি সে কর্মে আমাদের ভোগাতে হবে, রাইট? তো এখন তিনজন মধ্যে কোন দুই নাম চলে গেছে, আর কে বাঁচলো? তার মানে এখন কে বাকি আছে যে আমাদের কর্ম থেকে আমাদেরকে বাঁচাতে পারবে? গুরু। আচ্ছা, এখন এখানে একটা সমস্যা আছে। গুরু আমাদেরকে কর্ম থেকে তখনই বাঁচাতে পারবে যখন আমরা 4টা নিয়ম পালন করি, গুরুর আজ্ঞার পালন করি, গুরু যেটা চাই সে সেবা করে যদি ওনাকে খুশি করি, গুরু পরম্পরার সাথে যদি আমরা কানেক্ট থাকি, তাহলেই গুরু আমাদের সাহায্য করতে পারবে। দেখেন আমি একটা কথা বলি, দেখুন আমরা একটা ছোট বাচ্চার হাত ধরে যদি চলছি, ঠিক আছে, তাহলে আমি ও বাচ্চাটাকে বাঁচাতে পারবো। যে মানে ওর হাত ধরে রাখলে কি হবে, যদি কোনো বাস আসছে গাড়ি আসছে, আমি মানে ওকে এরকম করে তুলে নেব। ধরো যদি ও বাচ্চাটা আমার হাত ছেড়ে দিয়েছে আর ও দূরে করে চলছে, তারপরে যদি বাস ও বাচ্চাটাকে কিছু করলে আমি কিছু করতে পারবো?
আমার থেকে অনেক দূর আছে, আমি বাঁচাতে পারবো না, কিন্তু আমি যদি হাত ধরে আছি তাহলে আমি বাঁচাতে পারবো। তার মানে আমরা যদি গুরুর হাত ধরে আছি, গুরু হাত ধরা মানে কিভাবে হাত ধরবো? 4টা নিয়ম পালন করবো। গুরু হাত ধরা মানে কি করব? রুলস এন্ড রেগুলেশন ফলো করব। গুরু হাত ধরা মানে কি করব? ইসকন সাথে কানেক্টেড থাকবো। যদি আমি থাকবো তাহলে গুরু আমাদেরকে বাঁচাতে পারবে। তো আমাদের তার মানে যদি কর্ম থেকে বাঁচতে হবে, তার মানে কি করতে হবে? আমাদের গুরুর সাথে জয়েন করতে হবে, গুরুর সাথে কানেক্টেড থাকতে হবে। আচ্ছা, কিভাবে থাকবো এখন গুরুর সাথে কানেক্টেড? আমার গুরু মহারাজ হচ্ছে ভক্তিচরণ স্বামী মহারাজ, আমার গুরু মহারাজ হচ্ছে জনানন্দ স্বামী মহারাজ, আমার গুরু মহারাজ হচ্ছে জয়পতাকা স্বামী, আমার গুরু মহারাজ। কি করবো তাহলে? একটা কাজ করি, আমি আমার গুরুর সাথে কানেক্ট থাকি, আপনি আপনার গুরুর সাথে কানেক্ট থাকেন, ও ওর গুরুর সাথে কানেক্ট থাকেন। এরকম কি হবে? আমাদেরকে গুরু পরম্পরার সাথে যদি কানেক্ট হতে হবে, তাহলে আমাদের কি করতে হবে? যেখানে আমাদের গুরুর একটা অফিস, আমাদের ইসকনের যে গুরুবৃন্দ আছে সবাই কানেক্টেড আছে শিলা প্রভুপাদের সাথে। আর প্রভুপাদের অফিস মানে যেখানে যেখানে হচ্ছে একটা ইসকন সেন্টার। যদি আমরা ওই সেন্টারের সাথে কানেক্টেড থাকবো, তার মানে আমরা গুরু পরম্পরার সাথে কানেক্টেড আছি, রাইট? তো আমাদের সেন্টার থাকে, সেন্টারের সাথে আমাদের কানেকশন করতে হবে সেন্টারের সাথে। কেন? কেন এই যে সেন্টারগুলো আছে, যেখানে এখানে যেখানে হয়, এগুলো সব হচ্ছে প্রভুপাদ বলছে আমাদের ব্লাড অ্যান্ড সোয়েট। প্রভুপাদের ব্লাড অ্যান্ড সোয়েট দিয়ে সব সেন্টারগুলো তৈরি হয়েছে। যখন আমরা প্রভুপাদকে খুশি করতে চাই, প্রভুপাদ হচ্ছে পরম গুরু, প্রভুপাদ কিভাবে খুশি হবে, আমাদের গুরুবর্গরা কিভাবে খুশি হবে? যখন আমরা প্রভুপাদের সাথে কানেক্টেড থাকবো। তো আমাদের খুবই দরকার আছে যেন আমরা প্রভুপাদের সাথে কোনো রকম কানেক্টেড থাকি। প্রভুপাদ এত কষ্ট করে, আমরা যখন এখন এক একটা সেন্টার দেখছি, প্রভুপাদ কত কষ্ট করেছে এই সব সেন্টারগুলো বানাতে জন্য। আর আজকে যদি এই সেন্টারগুলো বন্ধ হয়ে যাচ্ছে কিংবা ভালোভাবে দেখা হচ্ছে না, প্রভুপাদ কত দুঃখ করবে। উনি কত কষ্ট করে বৃদ্ধ বয়সে ঘুরে ঘুরে সব জায়গায় একটা কি এমবেসি বানিয়েছে, যেখান থেকে সবাই ভিসা নিয়ে গোলক বৃন্দাবন যেতে পারবে। উনি সব জায়গায় এনে একটা অফিস বানিয়েছে, সে অফিসগুলোকে এখন ভালোভাবে রাখা, ওটা হচ্ছে আমাদের সবার দায়িত্ব। তখন অনেক লোক সবাই জুড়তে পারবে। একটা কমিউনিটি খুবই ইম্পর্টেন্ট। একা একা আমরা ভক্তি করতে পারবো না, আমাদের খুবই দরকার আছে আমাদের কমিউনিটিকে খুব স্ট্রং করা। আমাদের যে লোকাল সেন্টার আছে, সে লোকাল সেন্টারকে আমাদের খুব ভালোভাবে সাপোর্ট করতে হবে, ভালোভাবে স্ট্রং করতে হবে। এটা একটা মেন আমাদের অফিস, যেখান থেকে ভালোভাবে প্রচার হবে। আমাদের সবাইকে কিছু না কিছু রেসপন্সিবিলিটি নিতে হবে, আমাদেরকে লোকাল সেন্টারকে এম্পাওয়ার করতে হবে, রাইট? আর আমরা সাথে করে মিলে ভক্তি করতে পারবো, একা একা। দেখো, অনেক সময় আমাদের একটা মেন্টালিটি থাকতে পারে যে আমি এখন ভগবানের নাম নিতে হবে, সেটা বুঝে গেছি, হরে কৃষ্ণ মহামন্ত্র করতে হবে। এখন আমার বাড়িতে বিগ্রহ আছে, আমি এখন জব করব, আমার বিগ্রহ সেবা করব, হরিনাম সংকীর্তন করবো, আমার হয়ে গেছে না। আমরা যদি কমিউনিটিকে এম্পাওয়ার করবো, তার ফল আমরাই পাবো, রাইট? ধরো যদি আজকে আমি চাই যে আমার রুমটা সাফ রাখবো, বাইরে যদি আমি কাঁচরা ফেলে দেবো, কি হবে? শেষে আমাকেই ম্যালেরিয়া হবে, কেন বাইরে যে কাঁচরাটা ফেলবো সেখান থেকে কিছু মশা টশা আসবে, আবার আমাকেই কাটবে। তো এইরকম আছে যে কমিউনিটিকে আমরা যেটা দেব সেটা আমরা পাবো। যদি আমাদের কমিউনিটিকে আমরা এম্পাওয়ার করবো, আরো যদি আমরা ভক্ত বানাবো, একটা সুন্দর অ্যাক্টিভ কমিউনিটি বানাবো, তাহলে আমরা সবাই ভালোভাবে খুশিভাবে থাকতে পারবো, রাইট? একা একা দেখো, জানোয়ারদের মধ্যেও আপনারা জানেন কি বলে, হিরণ, এই হিরণ দেখবেন আপনি সবসময় হরিণগুলো একসাথে ঘুরে, ওরা একা কোনোদিন আপনি হরিণকে দেখবেন না। কেন? কেন একা ঘুরলে কি হবে? সিংহটা তার উপরে অ্যাটাক করবে। তো অনেক সময় কি হয়, এই হিরণগুলো যখন সাথে সাথে চলছে, মাঝে মাঝে কি হয়, এক জায়গায় কোথাও সবুজ ঘাস দেখেছে, আরে এই ঘাসটা খুব টেস্টি আছে, তা একটু দাঁড়িয়ে গেল, আর পুরো ঝুন্ডটা যে অনেক সাথে যাচ্ছিল ওরা আগে চলে যায়। আর একা একা যদি ঘাস খাচ্ছে, সাথে সাথে কি হবে, সিংহ তাকে অ্যাটাক করবে, যেহেতু একা পেয়েছে। তো ভক্তিতে এরকম আছে, একা আমরা পারবো না। একসাথে যখন আমরা করব, তখন মায়া আমাদেরকে অ্যাটাক করবে না। যখন একসাথে অনেক বেশি হিরণ থাকে, তাহলে সিংহ অ্যাটাক করে না। তো মায়া আমাদেরকে অ্যাটাক করবে না যখন আমরা ভক্তিতে সবাই সাথে মিলে থাকবো। কিন্তু আমরা একা একা যদি করবো, চেষ্টা করব, কিছুদিন ভালোভাবে করতে পারবো নিশ্চয়, কিন্তু বেশি দিন সেটা টিকবে না। ভক্তের সঙ্গ আমাদের খুবই খুবই দরকার আছে। তো হ্যাঁ, অবশ্য সেই আগেকার দিনে কি হতো, মন্দিরে বেশি ভক্ত ছিল আর বাইরে কম ছিল। এখন কি হচ্ছে, বেশিরভাগে সবাই বাইরে আছে, মন্দিরে কম আছে, যেরকম করে পরিস্থিতি চেঞ্জ হতে থাকে। তো এখন কি হতে হবে, যারা যারা বাইরে থাকছে তাদেরকে সবাই মিলে মন্দিরকে সাহায্য করতে হবে। সব সেবাগুলো নিজের মধ্যে
ডিস্ট্রিবিউট করে সবাইকে ভালোভাবে সেবা করতে হবে। কেন আমাদের এখানে যে প্রতি একটা জায়গাতে যে বিগ্রহ থাকে, সে বিগ্রহ হচ্ছে অধিপতি সে জায়গার। যেরকম শিলা প্রভুপাদ যে নিজের নাম দিয়েছে ইসকন প্যারিস ঈশ্বর, তার মানে ইসকন প্যারিস ঈশ্বরের সেবা করা হচ্ছে আমাদের দায়িত্ব। যেহেতু প্রভুপাদের নিজে মানে কি স্থাপিত বিগ্রহ, তো যেন প্যারিসেশ্বর ভালো থাকে, যেন প্যারিসেশ্বর জায়গাটা ভালো থাকে, উনার যেন ভোগ ভালো থাকে, উনার সেবা ভালো থাকে, উনার যেন প্রচার ভালো থাকে, এটা আপনাদের সবার দায়িত্ব আছে। তখন প্রভুপাদ আমাদের উপরে খুব খুশি হবে। তো আমাদের খুব দরকার আছে যে আপনাদের মধ্যেই মানে আমি এখানে জানি না, কিন্তু এখন তো ভারতে আমি যেটা দেখছি, ভারতেও এখানের কথা বলেছেন, এখন ভারতেও মন্দিরে ভক্তরা কম আছে, বাইরেই আছে। তো বেশিখানে কি হচ্ছে যে কংগ্রিগেশন তাদের মধ্যে একটা রোটা দিয়ে দিয়েছে, তো পুরো বিগ্রহ সেবাও কংগ্রিগেশনেরই করছে। মানে ওদেরকে রোটা দেওয়া হয়েছে, মর্নিং আরতি কেউ করবে, দুপুর বেলা আরতি কেউ করবে, রাজভোগ কেউ রান্না করবে, বিকেলে এরকম করে সবাই রুটিন ভাবে কত সুন্দর ভাবে মন্দিরকে চালাচ্ছে। বাইরে কংগ্রিগেশন মানে ভক্তরা মন্দিরে কম আছে, কিন্তু বাইরে থেকে সবাই মিলে করছে। তো এটা খুবই দরকার আছে যে এখানেও এরকম করে একটা, যেরকম প্রভু বলছিল যে আমাদের একটা স্ট্র্যাটেজি বানাতে হবে, প্ল্যান বানাতে হবে। মন্দিরে যে ভক্তরা আছে তাদের সাথে বসে একটা পরামর্শ করে যে কিভাবে করা যায়, নিজের মধ্যে পুরো সেবাগুলো ভালোভাবে ডিস্ট্রিবিউশন করে, যেরকম প্রভু বলছে যে আমরা যেন এখানে প্রচার বাড়াই, সেটা প্রভুপাদকে খুশি করবে, প্রভুপাদকে খুশি করবে। আলটিমেটলি আমরা যেটা করছি সেটা প্রভুপাদের জন্য, সে কৃষ্ণ ভগবানের জন্য করছি। তো আমরা যদি একটা কিছু প্ল্যানিং করে ভালোভাবে কিভাবে এখানে প্রচার বাড়ানো হয়, কিভাবে আমরা সাহায্য করতে পারবো। মেন হচ্ছে ভক্তি জীবনে সেবা, শুধু জব করলে হবে না, সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে সেবা। যদি আমরা সেবা করব তখন আমাদেরই পিউরিফিকেশন হবে, আর গুরু কৃষ্ণকে আমরা খুশি করতে পারবো। জব, সাধনা, সেবা দুটো এক মানে সাথে সাথে চলতে হবে, সাধনায় করতে হবে, সেবায় করতে হবে। সে আমি একটা কথা বলবো আপনাকে, যে যখন এই ঘটনাটা হয়েছিল যে জয় বিজয় বৈকুণ্ঠে দ্বারের কাছে দাঁড়িয়েছিলেন, আর 4 জন কুমার ভিতরে আসতে চেষ্টা করছিল, তো জয় বিজয় ওদেরকে বলছে আপনারা আসতে পারবেন না। তখন ওরা সাপ দিতে দেরি হয়েছে, তখন ভগবান মাঝে এসেছে আর ওদেরকে শান্ত করেছে। তো ভগবান সনক সনাতন ওরা ভগবানের ভক্ত, জয় বিজয় হচ্ছে ভগবানের ভক্ত, কিন্তু আপনি দেখবেন ভগবান জয় বিজয় দিয়ে কথা বলছে। মানে ও সনক সনাতন যে 4 জন কুমার আছে ওদেরকে বলছে ক্ষমা করে দিন, আমার যে সার্ভেন্টস আছে তাদেরকে ক্ষমা করে দিন, আমি আপনাকে ওদের নিয়ে ক্ষমা চাচ্ছি। তো আপনি যদি গম্ভীরভাবে বিচার করে দেখবেন, ভগবানের জন্য তো সবাই সমান। এরা তো 4 জন ভগবানের জন্য তপস্যা করছে, হতে পারে ওরা ব্রহ্মানন্দী, কিন্তু ভগবানকে দেখা করতে এসেছে, আর এরা 2 জন ভগবানের ভক্তি করছে, সেবা করছে। কিন্তু 2 জন মধ্যে ভগবান কেন জয় বিজয়ের সাথ দিয়েছে? যেহেতু জয় বিজয় সেবা করছে, ওরা সেবক ভগবানের, ওরা সেবা দিচ্ছে প্র্যাকটিক্যালি ভগবানকে, ওখানে দাঁড়াচ্ছে। আর এরাই 4 জন আছে, ঠিক আছে, ভক্তি নববিধা ভক্তি আছে, কিন্তু যদি আমরা ভগবানের হৃদয়টা পুরো আমরা যদি ভগবানের হৃদয় চাই, তাহলে সেবা। ইংলিশে একটা আছে না, when you love then you serve, when you love then you serve। লাভ শুধু আমি ভালোবাসি ভগবানকে, আমি ভালোবাসি, আমার ভালো লাগে, খুব ভালো লাগে, চৈতন্য মহাপ্রভু খুব ভালো, কি এইরকম বললে লাভ নেই, রাইট? গৌরের কথা ভালো লাগে, গৌর যেটা চাচ্ছিল সেটা করতে হবে না। শুধু আপনার গৌর কথা ভালো লাগে, আমার গৌর চৈতন্য মহাপ্রভু ভালো লাগে, ভালো লাগলে কি করতে হবে? চৈতন্য মহাপ্রভু কি চাচ্ছিল সেটা করতে হবে। উনি চাচ্ছিলেন পৃথিবীতে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মোর না। তো আমাদেরকে বিচার করতে হবে যে আমি যে এটা কৃষ্ণ কনসিয়াসনেস পেলাম, আমি কি করছি চৈতন্য মহাপ্রভুর জন্য, আমার নিজের চেষ্টা কি আছে, আমি আমার জব করছি আমার নিজের কল্যাণের জন্য, যে আমি যে পূর্বজন্মেতে আমি যে পাপ করেছি সেটাতে আমি মুক্ত হবো, যেন এই জন্মেতে আমি ভালো থাকি, যেন আমি ভগবানের উপরে ভালোবাসা বড়ে। কিন্তু ওকে ভগবানের উপরে ভালোবাসা, কিন্তু ভগবানকে যদি আমরা সত্যি ভালোবাসি তাহলে উনি যেটা চাচ্ছে সেটা আমাদেরকে করতে হবে, তার মানে আমরা প্রচার করতে হবে। তো ভগবত গীতাতে কৃষ্ণ কি বলছে? যারা আমার নাম প্রচার করে তারা সব থেকে আমাদের ভালো লাগে, দে আর মোস্ট ডিয়ার টু মি। তো আমাদেরকে প্রতিদিন এটা বিচার করতে হবে যে আজকের 24 ঘন্টা চলে গেল, আমি কি ভগবানের জন্য কিছু করলাম? না শুধু আমি নিজে পরিবার নিয়ে ব্যস্ত আছি, আমি খেয়ে নিলাম, আমার প্রসাদ খাওয়া হয়ে গেছে, আমি ঘুমিয়ে গেলাম, আমার সেবায় আমার চান্টিং হয়ে গেছে না। আজ মানে চান্টিং থেকে সাথে সাথে প্রিচিং কত ইম্পর্টেন্ট আছে। যদি আমরা চৈতন্য চরিতামৃত পড়ি তা বারবার দেখছি মহাপ্রভু প্রিচিং এর উপরে কত বেশি ভাবে জোর দিচ্ছে, রাইট? ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রাণ আছে যার, যেহেতু
প্রচার প্রচার করো, প্রচার করো, প্রচার করো। শিলা প্রভুপাদ কি বলেছে, লাস্ট মোমেন্ট পর্যন্ত প্রভুপাদ বলছে প্রচার করো। যদি দেহাতে শক্তি আছে, শ্বাস নিতে পারছো, তাহলে প্রচার করো। আর প্রচারতে দেখলে একটু কিছু সেলফিশ আমাদেরই লাভ আছে, কিন্তু যখন আমরা প্রচার করি তখন আমরা তাড়াতাড়ি ভক্তিতে উন্নত স্থানে যেতে পারি। প্রচার না করে, সেবা না করে যদি সাধনা দিয়ে চেষ্টা করি, সেটা খুব কঠিন আছে। তপস্যা করা, এগুলো সব খুব কঠিন আছে। আমার মনে পড়ে যখন আমি এই ছোট্ট বয়সে ছিলাম, তখন আমাদের যখন গুজরাতি ম্যারেজগুলো হয়, তখন মেয়েরা যারা মানে অবিবাহিত মেয়েরা, তারা মানে এন্ট্রান্সে দাঁড়াবে খুব সুন্দরভাবে একটা কাপড় পরে, তারপরে রোজ ওয়াটার থাকে না, গোলাপ জল, যারা যারা গেস্ট আসবে তাদের উপরে এরকম করে গোলাপ জলটা ফেলবে, মানে গেস্ট আর কি সব বড় লোকেরা মানে একটু তিলক লাগান, ছোট মেয়েরা আমরা এরকম করে গোলাপ জল ফেলি। আর যখন আমরা গোলাপ জলটা ফেলি, কি হয়, 1 ঘন্টা পরে ও জলটা ফেলে 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 একটু ফোঁটা আমাদের উপরে পড়ে, পুরো আমরা মানে গোলাপের মতো স্মেল আসে, এত ভালো লাগে, রাইট? তো তার মানে কি হচ্ছে, যখন আমরা প্রচার করব প্রচার করব প্রচার করব, আমাদের সবার উপরে আমরা ভক্তি দেব, কি হবে, আমরা কৃষ্ণময় হয়ে যাব, রাইট? তো আমরা যখন প্রচার করবো, আমরা ভাবছি যে এটা তো আমি কিছু সেবা না, প্রচার মানে এত ভালো, এত ইম্পর্টেন্ট সেবা যে আমাদেরকে খুব ভালো ভক্ত বানিয়ে দেবে প্রচার করলে। আর যে জিনিসটা আমরা শুনে বারবার রিপিট করি, সেটা ভিতরে আরো ভালোভাবে ঢুকবে। তো আমাদের খুবই দরকার আছে প্রচার করে সবাই সাথে থাকা। যে কোনো উৎসব হয়, মন্দিরে নিয়ে আমাদেরকে উৎসবটা সেলিব্রেট করতে হবে। আমরা অনেক দূরে গেলাম, এই যে এখানে আপনাদের এফিল টাওয়ার দেখতে গেছিলাম, 2-3টা ট্রেন চেঞ্জ করে। তো আমি দেখলাম যে এখানে এই ট্রেন আর মেট্রো সার্ভিস ভালোই আছে মোটামুটি, মানে যদি কেউ মন্দিরে আসতে পারে, এটা না যে অনেক কষ্ট আছে, মানে ট্রেন সার্ভিস, পাবলিক ট্রান্সপোর্ট ভালোই আছে মোটামুটি। তো আমাদের দরকার আছে যেন রেগুলারলি, একটা তো হচ্ছে যে আমরা সানডে দিনে আসি কিংবা কোনো ফেস্টিভ্যালে, কিন্তু রেগুলারলি আমাদের মানে একটা রুটিন লাগিয়ে দিতে হবে যে হ্যাঁ, আমি সপ্তাহে কমপক্ষে 2 বার কিংবা 3 বার যে কোনো একটা সেবা, ছোট মোটো সেবা যেটা যে করতে পারে, কেউ রান্না করতে পারে, কেউ গার্ডেন ক্লিন করতে পারে, কেউ টেম্পল ক্লিন করতে পারে, কেউ কিছু বিগ্রহ সেবা করতে পারে, যেই যেটা পারবে, যে কোনো রকম ভগবানের সাথে জড়িত থাকো, ইসকনের শেল্টারে থাকো। শিলা প্রভুপাদকে যদি খুশি করতে চাও, সবাই মিলে সেবা করো। তো আমি বলতে থাকবো, আপনারা শুনতে থাকবেন, তার কিছুক্ষণ পরে এটা বোরিং হয়ে যাবে। আমি এখন বিরাম দিই। এখন আপনাদের যদি কিছু প্রশ্ন আছে আপনারা জিজ্ঞেস করেন, তারপরে আমি বলবো। আর যদি কেউ কিছু জিজ্ঞেস করতে চায়, জিজ্ঞেস করতে পারে। শিলা প্রভুপাদ কি বলেন? এতক্ষণ আপনি যা আমাদেরকে শ্রবণ করালেন, এটা যারা 4টা নিয়ম পালন করে, জব করে, বা দীক্ষিত, আশ্রিত বা আকাঙ্ক্ষিত যারা ফলো করতেছে তাদের জন্য। আর এখানে বেশিরভাগই আছি আমরা যারা 4টা নিয়ম পালন করি না, অনেকে জব করি না, এবং এটা কিভাবে আমরা করতে পারি, সেই প্রসঙ্গে একটু যদি বলেন। তাহলে আপনার কোশ্চেন আছে যে যারা 4টা নিয়ম পালন করছে না, তারা কিভাবে মন্দিরের সাথে জড়িত হতে পারবে বা সেই বিষয়ে অগ্রসর হতে পারে, কিভাবে যেটা আরো একটু ডেভেলপ করতে পারবে নিয়ম বা ভক্তিতে। হ্যাঁ, তো সেটার আনসার এটাই হবে, যদি কোনো রকম আমরা সেবা করতে পারি মন্দিরে, তো ধীরে ধীরে আমাদের হার্ট পিউরিফাই হবে। ভক্তের সঙ্গে থাকো, প্রভুপাদের বই পড়ো, প্রসাদ নিতে চেষ্টা করো, শ্রবণ করো, যত শ্রবণ করবো তত ধীরে ধীরে মাইন্ডের ভিতরে যেটা ডাউট আছে, আপনারা যে একটা জায়গাতে থাকছে, এটা পুরো মায়া থেকে কি বলে ভর্তি আছে। আর এখানে মানে ভক্তি করা একটা খুব বড় চ্যালেঞ্জ আছে। মানে তো এটা এরকম হচ্ছে যে আপনার কি বলে ওই চাকুর উপরে আপনারা মানে এরকম করে ধীরে ধীরে চলছে, যে কোনো সময় ওটা আপনাদেরকে কেটে দেবে। সেই জন্য দরকার আছে যেন ভক্তের সঙ্গে সঙ্গে থাকবেন আর কি। কিন্তু ভক্তের সঙ্গে সঙ্গে থাকলে কমপক্ষে আপনাকে জিজ্ঞেস করবে, প্রভু আপনি আসলেন না, কি হচ্ছে, এরকম একটা মেন্টর কিংবা একটা কি বলে বাডি, একটা ফ্রেন্ডসের মতন থাকলে খুব ভালো হয়। যে আমরা ভক্তিতে যে স্থায়ীতে আছি, আমাদের উপর স্থায়ীতে যারা আছে তাদের সাথে ফ্রেন্ডশিপ রাখা খুবই দরকার আছে। কিন্তু তাদের সাথে রাখলে কিছু ওদের থেকে প্রোৎসাহন পাবো, মোটিভেশন পাবো, আর ওদের থেকে গাইডেন্স পাবো। আর আমরা যদি ভক্তিতে কিছু ওয়েভার হচ্ছে, তাহলে ওদের হাত ধরতে পারবো। কিন্তু দেখো, যারাই ভক্তিতে যেই স্থানে আছো, সবাই তো এক না একদিন সেসব কিছু পাস করে এসেছে। ওরাই মানে হচ্ছে যে ডিস্ট্রাকশনস যেগুলো আছে সব পাস করে সেই ভক্তি জীবনটা হচ্ছে একটা গুহার মতো। একটা গুহার ভিতরে যখন আমরা প্রথমে ঢুকি, তখন খুব ভালোই লাগে, তো কষ্ট লাগে না, যেহেতু এখন কিছু অন্ধকার না, মানে এখান থেকে উজালা আছে আর ধীরে ধীরে আমরা ভিতরে যাচ্ছি, উজালাটা দেখতে পাচ্ছি। কিন্তু যখন ভক্তিতে একটু মাঝে চলে যাব, গুহার ভিতরে, তখন একটু ভয় লাগতে আরম্ভ করবে, যেহেতু বাইরে এক্সিটটা দেখা যাচ্ছে না, আর যেখান থেকে ইন করেছি সেখান থেকে লাইট আসছে না, আর এখানে মনে হবে যে আমরা এখানে আসলাম বা কেন, আমি যে ফেরত চলে যাব। কিন্তু সেই সময় যদি কারো হাত ধরার
মানে কেউ সাহায্য করতে জন্য আছে, আর আমাদেরকে একটু প্রোৎসাহন দেবে যে কিছু হবে না, আর একটু কষ্ট করে চলো, আর একটু পায়ে আগে দাও। তা ধীরে 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 যখন যাবো তখন এক্সিট দেখা যাবে, তখন ওখান থেকে প্রকাশ আসবে, তখন সবকিছু ভালো লাগবে। এরকম ভক্তি জীবনে যখন আমরা প্রথম প্রথম আসি তখন ঠিকই আছে, মাঝে মধ্যে আসলাম সানডে, তারপরে কিছু একটু সেন্স এনজয়মেন্ট, একটু ইন্দ্রিয় তৃপ্তি করলাম, তা একটু আসলাম, ঠিক আছে। কিন্তু যখন ধীরে ধীরে একটু গম্ভীর হব তখন একটু সাফোকেশন হতে আরম্ভ হতে পারে, যেহেতু পুরোপুরো শুদ্ধ ভক্ত না, তো এমনি মানে ইন্দ্রিয়গুলো ডাকছে, কিন্তু এখন ইন্দ্রিয় ডাকলেও ইন্দ্রিয় এনজয়মেন্ট করতে পারছে না, যেহেতু একটু জ্ঞান এসে গেছে যে এটা করা ভালো না, এটা করা উচিত না। তো সেই জন্য না এই পাশে আছি না ওই পাশে আছে। তো সেই সময় খুব দরকার আছে যে কোনো একটা মেন্টর থাকে যে বারবার আমাদেরকে বলে যে তুমি যে মার্গটা নিচ্ছ এটাই ঠিক, চলো চলতে থাকো, তুমি রিচ হয়ে যাবে, তখন আমরা রিচ হতে পারবো। কিন্তু আমরা হচ্ছে মানে মানুষ, আর মানুষ আমরা কোনো এত তো শুদ্ধ ভক্ত স্টেজে না। বারবার অনেকদিন খুব ইন্সপিরেশন লাগবে ভক্তি করতে জন্য, অনেকদিন একটু ডাল লাগবে। যখন ক্লাস শুনি সানডে দিনে আসে, মানডে টিউসডে পর্যন্ত ভালোই লাগে, তারপরে একবার কাজের রুটিনে চলে গেলে সবসময় বাইরের কর্মী লোকের সাথে মানে সঙ্গ করে মনটা মানে একটু ভ্রষ্ট হয়ে যায়। সেই জন্য বারবার দরকার আছে যে আবার ভক্তের সঙ্গ নেওয়া, ফোনের মাধ্যমে, জুমের মাধ্যমে, জপের মাধ্যমে, সেবার মাধ্যমে আবার সে পোষণ নিতে হবে। যেরকম আপনারা তো জানেন গ্রামে সাপ আর মঙ্গুস থাকে না, সাপ আর মঙ্গুস যখন ঝগড়া করে, আপনি জানেন যে নেবুল, আপনি জানেন এই সাপের ভিতরে খুব বিষ আছে, তাও এই নেবুলটা সাপকে ডিফিট করে দেয়। কেন জানেন? সাপে তো মানে ডঙ্ক মারতে পারবে, তাও দুজনের ঝগড়ার মধ্যে নেবুলটা জিতে যায়। কেন? সায়েন্সে বলছে যে যখন এই সাপের নেবুলের ঝগড়া হয় কিংবা যুদ্ধ হয়, এই নেবুলটা কি করে, যেখানে হার্বস আছে, একটা স্পেশাল হার্বস, সে হার্বসকে বারবার তার স্মেল নেবে, সে স্মেল নিলে ও খুব স্ট্রেংথ পায়। কেন? 1-2 ঘন্টা ঝগড়ার পরে সাপের স্ট্রেংথটা কমে যায়, কিন্তু নেউলটা বারবার সে হার্বসের স্মেল নিয়ে স্ট্রং হয়ে যায় আর সাপকে ডিফিট করে দেয়। এরকম আমাদের জীবনটা এরকম আছে। এই সাপ হচ্ছে মায়া, অল দ্য টাইম আমাদেরকে ডাস্ট মারতে থাকছে, আমরা হচ্ছে নেবুলের মতো। তো আমাদের দরকার আছে যে মাঝে মধ্যে সে গন্ধটা নেওয়া। কিসের গন্ধ? ভক্তের সঙ্গের গন্ধ, ভগবানের প্রসাদের গন্ধ, সেবার গন্ধ। সে গন্ধটা নিতে থাকলে তখন আমরা এটা মায়াকে, কিন্তু মায়া হচ্ছে পাওয়ারফুল, যেরকম সাপ হচ্ছে পাওয়ারফুল, বিষে ভর্তি আছে। সেটা আমাদের খুবই দরকার আছে, খুবই সাহায্য দরকার আছে। আমরা এক দুসরা ছাড়া আমরা ভক্তিতে আগে যেতে পারবো না। এই মার্গটা খুবই কঠিন আছে, সবাইকে মিলেমিশেই থাকতে হবে, একা আমরা পারবোই না। সেই জন্য ভক্তিবিনোদ ঠাকুর কি বলছে, একা কি আমার নেই পায় বল হরিনাম সংকীর্তন। আমাদের ভক্তের সঙ্গ দরকার আছে, ভক্তের সঙ্গে থাকবেন সবসময়। আর যারা আমাদের থেকে একটু ভক্তিতে উত্তম আছে তাদের সঙ্গ নিতে চেষ্টা করবেন, তাহলে আমরা একটু গাইডেন্স পাবো, একটু মোটিভেশন পাবো, একটু শক্তি পাবো, রাইট? গুণের যে দুষ দর্শন, তো এখন এই দুষ দর্শন থেকে কিভাবে মুক্ত হবো? আচ্ছা, আপনার প্রশ্ন আছে যে আমরা যখন ভক্তের সাথে সঙ্গ করি তখন ভক্তের গুণ থেকে বেশি আমরা দোষ দেখে ফেলি, তো কি করব? সেই ভক্তের যখন আমরা দোষ দেখছি, ভক্তের মধ্যে দোষে থেকে বেশি আমাদের চোখের মধ্যে দোষ আছে। কেন বলবো? যার যেটা স্বভাব সে সেটাই দেখতে পারবে। যেরকম যখন যুধিষ্ঠির মহারাজকে বলা হয়েছিল যে এখান থেকে সব থেকে যে বেকার লোক খুঁজে নিয়ে আসো, তখন কি করেছে? পুরো খুঁজে পুরো দিন পরে বলছে যে আমি তো অনেক চেষ্টা করলাম, আমাকে আমার থেকে বেশি বেকার কাউকে পাই না আমি। হ্যাঁ, দুর্যোধনকে বলা হয়েছে যে একটা ভালো লোককে নিয়ে আসো, ও পুরো দিন খুঁজে বলছে আমার মতন কেউ নেই, আমি হচ্ছে সব থেকে ভালো, আমি অনেক খুঁজলাম, আমি কাউকে পাই না। তো আমাদের যে দৃষ্টিটা, আমাদের দৃষ্টির উপরে আমাদের কাজ করতে হবে। বাইরের জগতে আমরা কিছু করতে পারবো না, আমাদের চোখকে আমাদের এরকম সিজন করতে হবে যেন সবসময় সবার ভালো গুণ দেখতে পারে। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছে 4-5 রকমের লোক আছে। এক হচ্ছে গুণেকদর্শী, সবসময় গুণ দেখবে, যেটাই হোক। যেরকম বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর একজন এক্সাম্পল দিচ্ছে যে একজন সাধু যমুনার কিনারে ঘুমাচ্ছিল শীতকালে, ব্ল্যাঙ্কেট ওঠে, আর একটা চোর এসেছে রাত্রে আর ওর ব্ল্যাঙ্কেটটা তুলে চলে গেছে। পরের দিনে সবাই গালাগালি করছে যে কিরকম চোর, ব্ল্যাঙ্কেটটা নিয়ে চলে গেছে। কিন্তু ও সবাইকে গিয়ে বলছে সাধু চোরটা কত ভালো না, যে কিসের ভালো? আরে দেখো, যদি ও চাইতো আমাদেরকে চাকু নিয়ে মারতে পারতো, তাও এত ভালো মারে নেই, শুধু ব্ল্যাঙ্কেট নিয়ে চলে গেছে।
কত ভালো না, কত ভালো না, মানে সবাই বলছে আরে বাপরে ভক্তটা দেখেন, মানে চোরের ভিতরে ভালো গুণটা পাচ্ছে, মানে ওর স্বভাবটা এরকম হয়েছে যে যে কেউ মানে যদি কেউ ঠেলে দিয়েছে মেরে দিয়েছে, দেখছো যে মানে পুরোপুরো মারেনি, দেখছো জাস্ট একটুকু মেরেছে আমাকে, মানে এরকম একটা স্বভাব। এরা হচ্ছে গুণে একদর্শী, যাকে দেখবে সে গুণই দেখবে। কিছু কিছু লোকের আছে দোষ একদর্শী, সবকিছু ভালো করলেও ওকে শুধু দোষই দেখতে পারবে, দোষই দেখতে পারবে, দোষ দেখতে পারবে। যদি কাউকে দেখছে রেগুলারলি মন্দির যাচ্ছে, তাদের ভিতরে ওরা দোষ পায়, এ কেন প্রতিদিন যাচ্ছে, প্রতিদিন কি যাওয়া দরকার আছে, পরিবারকে দেখো, রাইট? এরকম গুণ একদর্শী, দোষ একদর্শী। কেউ আছে গুণ দোষদর্শী, মানে গুণে দেখবে, যত গুণ আছে সে গুণ দেখবে, যেটা দোষ আছে সেটা দোষ দেখবে। কারা আছে যে দোষের ভিতরে গুণ দেখবে, আর কারা আছে গুণের ভিতরেও দোষ দেখে। তো আমাদের কোন লেভেলে আমরা আছি, আমাদের লেভেলের উপরে আমাদের কাজ করতে হবে, আমাদের চোখটাকে আমাদের ঠিক করতে হবে, রাইট? সো সূর্যের প্রকাশ সব জায়গায় আছে, কিন্তু যদি আমরা চোখটা বন্ধ করে আছি তাহলে সূর্যপ্রকাশটা দেখতে পারবো না। প্রবলেম আমাদের চোখের ভিতরে আছে, সূর্যের উপরে না। তো লোকে যে আমরা যেভাবে লোকেরা আছে তাদের ভিতরে দোষ থেকে বেশি আমাদের দরকার আছে নিজেকে ট্রেনিং করা, যে সবার ভিতরে যেন আমরা ভালো গুণ দেখতে পারি। আচ্ছা, এখানে এটা আমি ফাইন্যান্সিয়াল দিস ওয়াইন্ড ইট আপ। এখন আপনারা বলবেন ঠিক আছে আপনি যেটা বলছেন ফিলসফিক্যালি খুব ভালো, প্র্যাকটিক্যালি আমি দেখতে পাচ্ছি দোষ, এনার ভিতরে আমি দোষ দেখতে পাচ্ছি, আমি কি করব? ফিলসফিক্যালি আপনি বলে দিলেন গুণ একাদশী, দোষ একাদশী, আমি এখন কি করব? আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে এই ভক্তের উপরে কিছু দোষ দেখলেন, ধরেন এটা আপনার মনের কথা, আপনি তো কাউকে বললেন না। এখন আপনি কি করতে আরম্ভ করেন? কমপক্ষে কনসিয়াস থাকবেন, কনসিয়াসলি দেখবেন যে হ্যাঁ আমি এর ভিতরে দোষ দেখছি, আর তারপরে কি করবেন, সে ভক্তের কি ভালো ভালো গুণ আছে সেটা লিখতে আরম্ভ করবেন। গোপীপরান্ধন প্রভু, এখন তো উনি নেই, তো উনি যখন গোবর্ধনে ছিলেন উনি একটা খুব সুন্দর আইডিয়া দিয়েছেন। উনি বলেন যে যে ভক্তের ভিতরে আপনারা দোষ দেখতে পাচ্ছেন, একটা এক্সারসাইজ করেন পুরো মাস 30 দিন, এভরি সিঙ্গেল ডে একটা ভালো গুণ সে ভক্তের ব্যাপারে ব্রাশ করে যখন স্নান করে সে ভক্তের ব্যাপারে একটা কোনো একটা ভালো গুণ লেখে বন্ধ করে আপনার কাজ করেন, এভরি সিঙ্গেল ডে 30 ডেজ করবেন। তখন আপনাদের ও ভক্তের উপরে ভালোবাসা হয়ে যাবে যে আরে এত সুন্দর 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 গুণ আছে, আমি তো এটা জানতামই না, রাইট? তো এটা আমাদের এরকম এক্সারসাইজ করে 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 কি হবে, আমাদের মাইন্ডটা এরকম ট্রেন হয়ে যাবে যে সবার ভিতরে আমরা ভালো গুণ দেখতে পারবো। সেই প্রবলেম আছে যে আমরা যদি সবার ভিতরে ভালো গুণ দেখতে পারছি না, দ্যাট মিনস উই আর নট কানেক্টেড টু কৃষ্ণ জাস্ট নাও। আমরা ভগবান কৃষ্ণের সাথে কানেক্টেড নেই, বিকজ আমরা যদি কৃষ্ণের সাথে কানেক্ট থাকি তাহলে তো আমরা সবাইকে দেখে ভাবো যে হি ইজ পার্ট অ্যান্ড পার্সেল অফ কৃষ্ণ, এ হচ্ছে কৃষ্ণের, আমরা হচ্ছে সবাই কৃষ্ণের অংশ। যদি কৃষ্ণের সাথে কানেক্ট থাকবো তখন সবাইকে কৃষ্ণের হয়ে দেখবো যে এই মাতাজি কৃষ্ণের জন্য কত সুন্দর সেবা করছে, এই হচ্ছে কৃষ্ণার ক্রিয়েশন, ইনি হচ্ছে কৃষ্ণার পার্ট অ্যান্ড পার্সেল। তখন আমাদের সবার উপরে ভালোবাসা আসবে, রাইট? যেরকম একটা মা নিজের বাচ্চাকে কত ভালোবাসে, বাচ্চা অনেক সময় নাক ফুটা পুরো এরকম করে সবকিছু চলে যাচ্ছে, তা ও মনে হবে যে আমার ছেলে হচ্ছে সব থেকে সুন্দর, যেহেতু আমার ছেলে, রাইট? ওর ভিতরে 10 গুণ দোষ থাকলেও মা বলবে না 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 ঠিক আছে, রাইট? আমি অনেক সময় এরকম এক্সাম্পল দিই যে ক্লাস চলতে থাকে, যদি বাচ্চারা আওয়াজ করছে, যার বাচ্চারা আওয়াজ করছে তারা কিছু বলবে না, যার বাচ্চারা নেই তারা বলবে যে বাচ্চারা আওয়াজ করছে দেখো, ওদের দেখা উচিত, আমরা ক্লাস শুনতে এসে দূরে থেকে এসেছি, কমপক্ষে বাচ্চাকে ম্যানেজ করা উচিত। যদি এরকম কেউ বলছেন বুঝে যাবেন যে ওর বাচ্চা নেই ওই ক্রাউডে, সেই জন্য এরকম সব কথা বলছে, ভালো ভালো কথা, যে ক্লাসের সময় ডিস্টার্ব করা তো ভালো না, না বাচ্চাদেরকে দেখা উচিত না, এতটুকু তো ডিসিপ্লিন মা বাবা শিখানো উচিত না, এত দূর থেকে আমরা এসেছি, তার মানে ওর বাচ্চা নেই ওই খেলাতে। আর যার বাচ্চা আছে তা কিভাবে বলবে, বাচ্চা না খেললে কি করবে, বাচ্চাকে কি করে যায়, বাচ্চা তো খেলবে, বাচ্চা তো বদমাশি, তা তখনই আপনি বুঝে যাবেন যে কে মা বটে, কারেক্ট? এইরকম যখন আমরা মা হয়ে যাব না সবাই জন্য, সবার উপরে ভালোবাসা আসবে যে না ঠিক আছে, দিস ইজ আওয়ার ফ্যামিলি, প্রভুপাদ ফ্যামিলি, এটা কৃষ্ণ ভক্ত ফ্যামিলি, আমরা সবাইকে ভালোবাসতে পারবো যে না না ঠিক আছে। যেরকম আমাদের যদি কেউ বন্ধু আছে না, আমরা সবসময় যেরকম যদি আমরা কারো বাড়িতে গেছি, ধরো যদি বাড়িটা নোংরা আছে, যারা বাইরের লোকেরা তারা সেই বাড়িটাকে দেখে পরে এসে বলবে বা আমরা গেছিলাম আমাদের বাড়িতে সব কাঁচরা পড়েছিল, এটা পড়েছিল ওটা পড়েছিল, কিন্তু যখন আমাদের নিজেরা, তারা কি করবে, ক্রিটিসাইজ করবে না, গেস্ট আছে প্রভু আমি হেল্প করবো, চলো আমি ঝাড় দিচ্ছি আপনি এটা করেন, কিন্তু আমাদের নিজের আমরা সাফ করতে আরম্ভ করবো। এরকম যখন আমরা সবাইকে আমাদের নিজের ভাববো, তাদের ভিতরে যে খারাপ গুণ থাকবে তাদেরকে ঢাকতে চেষ্টা করবো, না না প্রভু ঠিকই আছে, এরকম হয় মাঝে মধ্যে, কোনো অসুবিধা নেই। তো উই হ্যাভ টু ট্রাই অ্যান্ড সি দ্যাট
দিস ইজ আওয়ার ফ্যামিলি, এটা হচ্ছে আমাদের ফ্যামিলি। আর এইরকম ভালোবাসা নাও আসলে চেষ্টা করেন, যেহেতু আমাদের পপুলেশন হচ্ছে খুব কম, এই পৃথিবীতে সবাই অলমোস্ট অল আমাদের নন ডিভোটিসই আছে। আপনারা জানেন ওয়ার্ল্ড পপুলেশন ভিতরে ইভেন 1% কৃষ্ণা ডিভোটিস নেই। আমরা কত কম, মানে কি বলি, এন্ডেঞ্জার্ড স্পিসিসের মতো আছি, আমরা অনেক কম আছি কোয়ান্টিটিতে। আমরাই যদি এক দুসরাকে ভালোবাসা না দেব, কোথায় যে যাব আমরা? আমাদের খুবই দরকার আছে। আপনি দেখেন এখন তো কত কত, মানে এখানে বলতে চাই না যেহেতু রেকর্ডিং হচ্ছে, কিন্তু অনেক কিছু হচ্ছে, অনেক কিছু প্রচার হচ্ছে, অনেক বিভিন্ন ধর্মগুলো প্রচার হচ্ছে। আমাদের কি হবে? আমাদের মধ্যে আমরা এক দুসরার কি বলে টানতেই বিজি আছি, এইরকম করছে ও এরকম করছে। আরে ওগুলো ছাড়ো, একটা কৃষ্ণ ভক্ত পাওয়া কত রেয়ার আছে। কৃষ্ণ ভক্ত হচ্ছে একটা রেয়ার কমোডিটি। কত আরিয়ান আছে, অনারিয়ান আছে। আরিয়ানের মধ্যে কারা মায়াবাদী আছে, কারা শিবকে পূজা করে, ডেমিগড ওয়ার্শিপ করে। তার মধ্যে কিছু আছে যারা কৃষ্ণকে ওয়ার্শিপ করে। কৃষ্ণকে যারা ওয়ার্শিপ করে তার মধ্যে অনেক রকমের লোকেরা আছে যারা কৃষ্ণকে অনলি মেটেরিয়াল ডিজায়ার জন্য ওয়ার্শিপ করে। তার মধ্যে কেউ আছে যে কৃষ্ণকে মানে ভক্তি করতে চায়। ভক্তি যারা করে তার মধ্যে কিছু আছে যে ভক্তি করছে কিন্তু এখন গোলক বৃন্দাবন যাওয়ার কোনো প্ল্যান নেই, বাস ঠিক আছে ভালো লাগে। আর তার মধ্যে যে ভেরি রেয়ার কেউ আছে যারা সেম পেজে আছে, যারা প্রভুপাদকে ফলো করে মানে ভক্তি করতে চায় আর গোলক বৃন্দাবন যেতে চায়। তো কমপক্ষে আমাদের এত কোয়ালিফিকেশন নাও থাকলে কমপক্ষে অ্যাটলিস্ট আমরা গোলক বৃন্দাবন ট্রেনের টিকিট মানে কাটতে রেডি আছি। তার জন্য আমরা টাকা পয়সা বার করছি। টাকা পয়সা বার করা মানে সাধনা, 4 রুলস অ্যান্ড রেগুলেশনস, এগুলো আমরা বার করতে রেডি আছি। তো এত কম পপুলেশন, তাদের মধ্যে যদি আমরা দোষ দেখবো কি করে হবে? এক দুসরাকে আমাদের সাহায্য করতে হবে, রাইট? যেরকম যদি আমরা ট্রেনে চেপে যাচ্ছি, কেউ যদি প্ল্যাটফর্মে আছে, আমাদের কি করতে হবে? তার হাত ধরে তাকে ট্রেনের ভিতরে তুলতে হবে, রাইট? তো আমরা কি করছি? হাত ধরে ট্রেনে তুলছি না, হাতটা দেখি আপনার হাতটা তো নোংরা আছে, ছেড়ে দো ভাই হাতটা, আগে তুলো। আমাদের সিচুয়েশনটা এরকম আছে, বাড়ির ভিতরে কি বলে আগুন দিয়ে বাড়িটা পুরো জ্বলে যাচ্ছে। এখন প্রভুপাদ আমাদেরকে মানে কি ওই বাড়ির ভিতরে একটা হোল করে দিয়েছে, আর একটা সিঁড়ি বলে বাংলাতে সিঁড়ির উপর চলো 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 সবাই বেরিয়ে যাও, পুরো আগুন লাগছে আগুন লাগছে। আর আমরা কি বলছি? প্রভু ব্লু টি শার্টটা পরলেন কেন? ইয়েলো টি শার্ট পরলে খুব ভালো হতো। হ্যাঁ ঠিক আছে, আমি একটু টি শার্ট চেঞ্জ করে আসি। টি শার্ট, ঘরটা জ্বলে যাচ্ছে, যেটা পরে আছে চলো। সো সেই জন্য এর দোষ ওর দোষ, এরকম কেন কথা বলেছে, ও আমার ব্যাপারে এইরকম বলেছিল সেই সানডে প্রোগ্রামে, ও আমাকে ডাকে নেই, আমাকে ফোন করে নেই, ও আমাকে এরকম দেখেছে, এগুলো ছাড়েন। যেটা আছে চলো এক দুসরাকে ধরি। সময় কম আছে, আমরা জানি না কখন কি হবে। আজকে আমরা এখানে খুব সুন্দরভাবে ভালোভাবে বসে সব গল্প টল্প করছি, আমরা জানি না আমাদের মধ্যে কে যে কাল থাকবে কি না জানি না। আমাদের যদি হঠাৎ করে কিছু রোগ আসবে কে জানি না। আমাদের নিজের বৈজাগ কংগ্রিগেশনের মধ্যে একজন মাতাজি ছিল, জাস্ট 25 ইয়ার্স। আর মানে যখন আমি বলি না মাতাজি কন্টি পড়বেন, মাতাজি ভালো দিন দেখে পড়বো, ভালো দিন দেখে। আমি অনেকবার ভালো দিন দিয়ে আজকেই ভালো দিন, না না মাতাজি এইবারে পক্কা কিন্তু বৈকুণ্ঠ একাদশীতে পড়বো। তো বৈকুণ্ঠ একাদশী আসলে বলি মাতাজি একটু সময় লাগবে, এখনো টি কফি ছাড়তে পারি না। এরকম করতে থাকছে তার কিছুদিন আগেই বোঝা গেল যে ওনাকে ক্যান্সার আছে, পোস্ট ছেড়ে গেছে। এখন উনি মানে এইভাবে হচ্ছে যে মাতাজি আপনি এখন 25 ইয়ার্স মানে ভাবতেই পারে না। এখন আমি মাতাজি আপনি এতদিন থেকে বলছেন আমি এখন সিরিয়াস থাকতে চাই কৃষ্ণা কনসিয়াসনেসে। আমাদের প্রবলেম কি হচ্ছে যে অ্যাকচুয়ালি মৃত্যু নামের চাকুটা আমাদের গলার কাছে আছে। প্রবলেম হচ্ছে যে দেখা যাচ্ছে না। যেহেতু দেখা যাচ্ছে না, আমরা ওখানে খুব মানে এই মাতাজিটা বুঝে গেছে যে ওনাকে ক্যান্সার আছে, মরে যাবে, আমরাই মরে যাবো, কিন্তু আমরা সেটা দেখতে পাচ্ছি না, সেই জন্য আমরা আনন্দে আছি। যদি আমাদের এই কন্টিনিউসলি দেখতে পাবো না, তাহলে আমরা খুব টেনশনে থাকবো যে না 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 আমাকে মানে খুব সিরিয়াস, কিন্তু দেখতে পাচ্ছি না। আমার একটা গল্প মনে আসছে, আমি বলে প্রভু কিছু বলতে চাই। একজন ছিল মানে যেরকম একটা ক্লাস হচ্ছে, তো একজন স্বামীজি বসে আছে, তো এই গিয়ে স্বামীজিকে বলছে, স্বামীজি আপনার ইচ্ছা হয় না পাপ করতে? মানে আমার এরকম যে ইচ্ছা হয়, মানে আপনার এরকম ইচ্ছা হয় না পাপ করতে, আপনি কিভাবে একটু সংযম করে থাকতে পারেন? তখন স্বামীজি অনেক রেগে রেগে বলছে তুমি এইসব বাজে কথাগুলো আমাকে বলছো, তুমি জানো 7 দিনের পরে তুমি মরে যাবে? ও তাই নাকি? হ্যাঁ তুমি 7 দিন পরে মরে যাবে। তো এ ভাবলো জোরে বাপরে, কিন্তু স্বামীজিরা অনেক সময় খুব পাওয়ারফুল, ও তো মানে আমাদের মাথার রেখা গেলো হাত রেখা গেলো বলে দিতে পারে। ওর এখন এত টেনশন হয়ে গেছে, ক্লাসে থেকে সাথে সাথে বেরিয়ে গেছে, আর ফটাফট সব প্রিপারেশন করতে আরম্ভ করেছে। ওর ওয়াইফকে বলেছে, বাচ্চাদেরকে বলেছে যে স্বামীজি বলেছে আমি 7 দিনে মরে যাবো। তো সবকিছু প্রিপারেশন করে দিয়েছে, ইন্স্যুরেন্স করার যেটা এটা সবকিছু হয়ে গেছে। যখন 4 দিন 5 দিন 6th ডে, এখন তো একদিনই আছে যে এখন মরে যাবে, 6th ডে স্বামী একনাথ ওনার বাড়িতে গেছে। তো ওনার বাড়িতে গিয়ে স্বামীজি বলছে ভালো আছেন?
তো কি ভালো আছে, এখন তো একদিনই আছে, বাস সব প্রিপারেশন চলছে আর কি। বলছে যে আমি জাস্ট আপনাকে একটা কোশ্চেন জিজ্ঞেস করতে চাই। বলেন তো এই 6 দিনে কত কত পাপ করলেন আপনি? পাপের কথা কি বলছেন, আর পাপ কি করব, আমার কাছে সময় নেই, 6 দিনই আছে তো অনেক কিছু প্রিপারেশন আছে, পাপের কথা মনে প্রযুত আসেনি। তখন স্বামীজি খুব হাসছে, বলছে তুমি মরবে না, আমি এমনি তোমাকে বললাম, আমি তোমাকে দেখাতে চাচ্ছিলাম যে যখন তুমি ভাবলে যে 6 দিনের ভিতরে 7 দিনের ভিতরে মরে যাব, তখন তোমার ফোকাস কিরকম হয়ে গেছিল, তখন না কোনো ইন্দ্রিয় তৃপ্তির অ্যাট্রাক্ট হচ্ছে না কিছু হচ্ছে, তুমি পুরো ফোকাস হয়ে গেছো। তো এরকম তুমি আমাকে জিজ্ঞেস করলে তো যে আমার পাপে করার ইচ্ছা হয় না, আমার কেন ইচ্ছা হয় না, যেহেতু তুমি শুধু এই 6 দিন জন্য ফোকাস ছিলে, আমি 24/7 ফোকাস আছি, যে কোনো সময় আমি মরে যাব, আমার কাছে সময় নেই, সেই জন্য আমি খুব সিরিয়াস থাকতে পারছি কৃষ্ণা কনসিয়াসনেস। তো আমরা যে কৃষ্ণা কনসিয়াসনেসে সিরিয়াস কেন থাকতে পারছি না, যেহেতু আমরা শাস্ত্র পড়ি না ভালোভাবে। যদি আমরা প্রতিদিন ভাগবতম পড়বো, প্রতিদিন আমরা শাস্ত্র পড়বো, তাহলে আমরা এভরিডে ফোকাস থাকবো যে ইয়েস, ভাগবতে কি শ্লোক আছে, এভরিডে উইথ দ্য রাইজিং অফ দ্য সান অ্যান্ড দ্য সেটিং অফ দ্য সান, যখনই সূর্য অস্ত হচ্ছে কিংবা সূর্য উদয় হচ্ছে, আমাদের জীবন থেকে একদিন কমে গেছে। তো যে সবসময় এরকম করে কনসিয়াস থাকবে যে আজকে সানসেট হলো, তার মানে আমি মৃত্যু থেকে আর একদিন পাশে চলে গেলাম, যদি এরকম কেউ কনসিয়াসনেসে থাকবে, তাহলে খুব দৃঢ়ভাবে ভক্তি করতে পারবে। তো খুব দরকার, যে জন্য আমরা রেগুলারলি শাস্ত্র পড়ি। কেন শাস্ত্রতে একটা তো আমাদের ভিতরে ভয়, একটা তো আমাদেরকে একটা আনন্দ, যে গোলক বৃন্দাবন এত সুন্দর আছে, ভগবান এত সুন্দর আছে, ভগবান আপনাদেরকে ভালোবাসে। তো এরকম এত সুন্দর সুন্দর কথা দিয়ে আমাদেরকে মোটিভেশন পায়, যে আজকের আপনারা প্যারিস আসলেন, কিভাবে আপনি এখানে আসলেন, কেন এখানে সেটেল হলেন? হতে পারে যখন আপনি ভারতে কিংবা দেশে যেখানে আপনারা ছিলেন, হতে পারে আপনি তখন শুনেছেন, পড়েছেন যে ওখানে আমাদের লাইফস্টাইল একটু ভালো হবে, ওখানে আমরা ভালো পয়সা কামাতে পারবো, প্যারিস এরকম একটা দেশ, হতে পারে পড়েছেন, শুনেছেন, তখন গিয়ে এখানে আসার ইচ্ছা হলো। নাহলে আপনি যদি জানতেন না, আপনার এখানে আসার ইচ্ছা হতো না। এরকম যদি আমরা গোলক বৃন্দাবনের ব্যাপারে শুনবো না, জানবো না, তাহলে ওখানে যাওয়ার ইচ্ছা কেন হবে? কিন্তু যদি বারবার শুনবো ও এরা এরকম লোক, এরকম জায়গা, ভগবান কৃষ্ণ এরকম, তখন তো প্রতিদিন একটা উৎসাহ হবে যে ইয়েস, আই ওয়ান্ট টু গো ব্যাক হোম, ব্যাক টু গড, আমি যেতে চাই ভগবানের কাছে, রাইট? ঠিক আছে, দ্যাট মেক সেন্স। বলো, ঠিক বলো, সুন্দর বলো। এই যে গোপী পরায়ণধর প্রভুর এক্সাম্পলটি বললো, যে যখন একটা বাড়ি পুড়েই যাচ্ছে, সবাই জ্বলেই যাবে, মরেই যাবে, তখন দরকার কি কোনো উপায় সেখান থেকে চলে যাব। তো সেই প্রপাদ এই কি এক্সাম্পল অন্যভাবে বলতেন, যে ধরো একটা হসপিটালে আমরা গিয়েছি, আর আমরা সবাই সেখানে পেশেন্ট। এখন আমাদের কি দরকার হসপিটালের ভুল দেখা, এই ভুল ওই ভুল ওই ভুল, এই পেশেন্টের চিৎকার করছে, এই একটা পাগল, এই একটা অনেক কিছু, অনেক এগুলো দেখি কি লাভ, অনেকেই তো অনেক কিছু করবে সেই হসপিটালে। আমাদের দরকার কিভাবে আমাদেরকে নিজেকে কিউর করে সেই হসপিটাল থেকে বেরিয়ে যাওয়া। আমাদের দরকার কিভাবে আমরা যদি নিজেকে ভক্তি জীবনে নিয়ে এসে ভক্তি করে এই পৃথিবী থেকে ভগবত ধামে যাওয়া, সেটা সব থেকে ভালো হবে। কত সুন্দর অনেকগুলো এক্সাম্পল দিল, যে আজ সারা পৃথিবীতে সুন্দর প্রচার হচ্ছে অনেক ধর্মের, আমাদের হচ্ছে না। সবাই মিলে, যেরকম আমি বললাম যে আজ এখানে প্রায় 60 জন 65 জন আছে, কিন্তু যদি এটা আরো আনন্দ হবে যদি সেখানে আরো 1-1.5 হাজার লোক থাকে, সবাই মিলে যদি ভক্তি করি আর মেনে নিতে হয়। আরেকটা এক্সাম্পল আছে খুব সুন্দর, যেরকম একজন মেয়ে একটা ছেলে, দুইজনে ভালোবাসতো, অনেকদিন ভালোবেসেছে। তো মেয়েটা বলছে দেখো এই যে ভাই কতদিন লুকিয়ে লুকিয়ে তোমার সাথে সাক্ষাৎ করবো, ভালোবাসা, চলো বিয়ে করে নি। বলছে দেখো বিয়ের ব্যাপারটা কিন্তু আলাদা, লুকিয়ে লুকিয়ে ভালোবাসা, মিষ্টি কথা বলা, সবকিছু, এখানে যাওয়া, রেস্টুরেন্টে যাওয়া, যাই কথা বলা, সেটা আরেকটি জিনিস। কিন্তু বিয়ের অনেক ঝামেলা। বলে কি ঝামেলা? বলে দেখো আমার বাড়িতে আমার মা, তার শরীর খুব খারাপ, সে চিৎকার করে। আমার একটা বোন আছে, সে একটা মেন্টাল রিটায়ার্ড। আমার একটা ভাই আছে, সে দৈনিক আমার সাথে ঝগড়া করে। এরপরে তুমি আমাকে বিয়ে করতে চাও? যদি এর অর্থ হচ্ছে, যদি এই মেয়ে যদি তাকে বিয়ে প্রকৃত ভালোবাসে, তাহলে এই যে অসুবিধা থাকা সত্ত্বেও তাকে ভালোবাসবে। তাছাড়া ওই যে লুকিয়ে লুকিয়ে রেস্টুরেন্টে দুষ্ট মিষ্টি কথা বলা, তাই হবে, আর কিছু হবে না। তো যখন আমরা একটা পরিবারকে, ভক্তের পরিবারকে ভালোবাসি, প্রভুপাদের পরিবারকে ভালোবাসি, সেখানে যদি একটু অসুবিধাও হয়, আমরা ভালোবাসি কেন?
কারণ আমরা প্রভুপাদকে কৃষ্ণকে ভালোবাসি, কৃষ্ণের পরিবারকে। কৃষ্ণ বলছে তুমি আমাকে ভালোবাসো কিন্তু আমার পরিবারকে ভালোবাসো না। সবাই কি একবার শুদ্ধ ভক্ত হয়ে যায়? অনেক সময় লাগে। ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন যে অনেক সময় 2-3 জন্ম নিয়ে নেয় শুদ্ধ ভক্ত হতে। কিন্তু ভক্তি সিদ্ধান্ত সরস্বতী চেয়েছিলেন যে এই জন্মে যদি ভগবদ্ধাম যায় তাহলে ভালো হয়। কারণ আগের জন্মে যদিও একটা ভালো জন্ম পাওয়া যাবে, যেরকম ভগবান গীতায় বলছে সুচি নাম শ্রীমতাম এই যোগমাংস প্রজাতি, অথবা তো উনি বলছেন যে যোগী নাম, তো যে যদি কেউ ভক্ত হয় এক জন্মে যদি ভগবদ্ধামে না যেতে পারে তাও সে ভালো ধনাঢ্য পরিবারে জন্ম নেয়, ভক্ত পরিবারে জন্ম নেয়, যোগী পরিবারে জন্ম নেয়। কিন্তু সেখানে কি ভক্ত হবে তার কি গ্যারেন্টি আছে? আমরা সারা পৃথিবীতে ঘুরছি, অনেক সময় দেখা যায় মা বাবা খুব ভালো ভক্ত কিন্তু ছেলেরা ভক্ত না। সবাইকে কি ধরে বেঁধে ভক্ত বানানো যায়? সবাই কর্মের অনুষ্ঠানে ভক্ত হয়। সেই জন্য যে আবার যদি জন্ম পাই তাও যে ভালো ভক্ত হবো তার তো কোনো গ্যারেন্টি নেই। সেই জন্য সবাই মিলে যদি ভক্তি করে ওই দোষ দেখে লাভ নেই। দোষ প্রতি মানুষের মধ্যে অল্প একটু দোষ ত্রুটি রয়েছে, মিলেমিশে যতটুকু করা যায়। এই পৃথিবীতে আরেকটা খুব সুন্দরভাবে বলছি, এতে সবাই আপনারা এখানে এসেছেন, চেষ্টা করছেন যে যেন আর্থিক উন্নতি হোক, যে পৃথিবীর জাগতিক একটু যে সুবিধাগুলি যেন পায়। কিন্তু এই পরিস্থিতি কি অনেকে কি বলে, ভালো শিক্ষিত ছেলে, এই কয়েকদিনে আমরা ছিলাম IIM কলকাতাতে, সেখানে আমি শুনলাম, আমি বলি এখানে যখন এত বেশি লেখাপড়ার প্রেশার, বলছে লেখাপড়ার প্রেশার অনেক সময় ভালো ছেলেরা সুইসাইড করে না। ব্রিলিয়েন্ট, টপ ইন্ডিয়াতে তারা মাত্র যেখানে 20 লাখ ছেলে পরীক্ষা দেয় তার মধ্যে বড় জোর হয়তো 50,000 20-25,000 ছেলে চান্স পায়। কত পায়? তাও পায় না, বোধ হয় 10-15,000 ছেলে চান্স পায়। তারা এত ব্রিলিয়ান্ট, তবু ওই প্রেশারের জন্য তারা সুইসাইড করে না। তার মানে আপনি যেটা বললেন না যে দোষ দেখা বৃত্তিটা, যে প্রভুটা কথা বলছে, আমরা তখন বুঝতে পারছি যে ধরেন IIM কলকাতায় যে সবাই ইন্টেলিজেন্ট, তাও যে সুইসাইড করছে কেন? যে ভাবছে যে আমি এর থেকে ভালো হতে পারলাম না, কিংবা আমাকে এটা পাওয়ার দরকার ছিল, আমি এটা এক্সামে মার্কস পেলাম না বলে আমি আমার শরীর ত্যাগ করছি। তার মানে ওদের জীবনে যে ভালো আছে সেটা দেখতে পাচ্ছে না, জীবনে যে খারাপ হয়েছে সেটাই দেখতে পাচ্ছে, রাইট? সো ইউ মে বি হ্যাভিং 99 things, but you just don't have that one thing, but your focus is only on that one thing, right? মানে আপনি যে এত সুন্দর কলেজে এডমিশন পেলেন, that itself is such a big thing, so prestigious, এত লাখ ছেলেদের মধ্যে আপনারা এডমিশন পেলেন, আর তার ভিতরে আপনি ক্লাসে বসে একটা প্রিভিলেজ পাচ্ছেন, তাও আপনার একটাই চিন্তা যে আমি এইটাতে এত মার্কস কেন পেলাম না। দ্যাট মিনস হোয়াট ইউ আর টেলিং ইজ এটা মেটেরিয়াল ডিজিজ আছে। মেটেরিয়াল জীবনে ফরগেট অ্যাবাউট seeing fault in others, we also see fault in our own lives also. ভগবান এটা করেছে কিন্তু আমাকে এটা করে না, ভগবান আমাকে এটা দিয়েছে কিন্তু আমাকে এটা দেয় না। So the fault finding doesn't only happen with people, it starts with আমাদের নিজের জীবনে আমাদের কমপ্লেন থাকে। যাদের নিজের জীবনে কমপ্লেন থাকে না, যে ভগবান আমাকে নাকটা এরকম কেন দিয়েছে, একটু লম্বা হলে ভালো হতো, আমি একটু ফর্সা হলে ভালো হতো, আমি একটু এরকম হলে ভালো হতো। তো সেখান থেকে আরম্ভ হয় এই টেন্ডেন্সি। তা একটু প্রোগ্রেস হয় সে ক্যান্সার, তখন অন্য লোকের উপরে সেটা যায়, এরকম কেন আছে, এই সাদা কাপড় পরলে ভালো হতো, এটা এরকম করলে ভালো হতো। তা সেখান থেকে একটু প্রোগ্রেস হয়ে তারপরে সিনিয়র বৈষ্ণবাস উপরে যায়, তখন এখান থেকে একটু প্রোগ্রেস হয় স্ক্রিপচার্স উপরে, ভগবানের উপরে দোষ সবকিছু, তখন দেখবে ভগবানের উপরে দোষ, ভগবান আমাকে এরকম কেন দেখলো না, ওরকম কেন করলো না আমার লাইফে। সো ইট কিপস অন প্রোগ্রেসিং লাইক এরকম করে, অ্যান্ড দেন আলটিমেটলি আমাদের ফল ডাউন হবে। তার মানে আমাদের বেসিক ফাউন্ডেশন কাজ করতে হবে আমাদের নিজের। যখন আমরা নিজের ভিতরেই ভালো গুণ দেখবো যে আই থিঙ্ক আই এম ব্লেসড, কৃষ্ণ আমাকে যেটা দিয়েছে, আমার তো এতটুকু যোগ্যতা নেই, ভগবান আমাকে অনেক কিছু দিয়েছে। যদি কেউ এরকম আরম্ভ করবে, দেন এভরিথিং উইল স্টার্ট পজিটিভ। যখন আমাদের নিজের মধ্যে যদি এরকম দেখবো না, আমি খুব খুশি আছি, আমি কিন্তু খুব ভালো, আমার কাছে সবকিছু আছে, ভগবান আমাকে সবকিছু দিয়েছে। আরে কিছু না হলেও কম্পালসারি আমি মন্দির আসতে সুযোগ পেয়েছি, প্রভুপাদ সাথে জড়িত হতে সুযোগ পেয়েছি, হরিনাম করতে সুযোগ পেয়েছি, বাস অ্যাটলিস্ট আমার এটা যে ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং এসেছে। লাখ লোক আছে তাদের একটু আন্ডারস্ট্যান্ডিং নেই,
ইফ ইউ স্টার্ট থিঙ্কিং লাইক দ্যাট, গ্র্যাটিটিউড গ্র্যাটিটিউড গ্র্যাটিটিউড, যে আমার কাছে অনেক কিছু আছে, অনেক কিছু আছে, তখন কি হবে, অন্য ভক্তের উপরে দোষ দেখা যাবে না, যে তোরা কিছু ভুলে করলে ও দ্যাটস অল রাইট, এটা তো হতে থাকে ছোট ছোট, সবাই কি পারফেক্ট হয় নাকি, তখন ধীরে ধীরে ওদের উপরে মানে দোষ দেখা যাবে না। আর ধীরে ধীরে কি হবে, তখন ভগবানের উপরে ভালোবাসে, ঠিক আছে, ভগবান আমাকে অনেক কিছু দিয়েছে, এভরিথিং উইল বিকাম হ্যাপি। কিন্তু এই যে একটা যদি ফল ফাইন্ডিং যে আমাদের ভিতরে, আমরা যে এখানে স্টার্ট হচ্ছে আমাদের থেকেই, তো গ্র্যাটিটিউড স্টার্ট হলে আপনি আপ সব কিছু ভালো লাগবে। যেরকম ওই হিন্দি সিনেমাতে বলে না, যে কোনো মেয়ের উপরে ভালোবাসা হলে ও সিনেমাতে কি দেখাবে, ও হিরো থাকবে আর ওই মেয়ে এরকম করে ওয়াক করে আসছে, যেহেতু ওর উপরে ভালোবাসছে, ওর মনে হচ্ছে যে গাছে থেকে সব ফল পড়ে যাচ্ছে, ওই মিউজিক বাজছে, সবকিছু কত সুন্দর। কেন এরকম লাগছে, হতে পারে বইয়ে ওরা দেখায়, কিন্তু সত্যি কথা জীবনে এরকম হয়, যখন কারোর উপরে ভালোবাসা হয় সবকিছুই ভালো লাগে, মনটা খুব খুশি লাগে। তার মানে যখন আমাদের কৃষ্ণের উপরে ভালোবাসা হবে তখন সবাই ভালো লাগে, এভরিবডি ইজ সো নাইস, এরকম ফিল হয়। বিকজ আপনি ভিতর থেকে এত আনন্দে আছে, সে আনন্দের কলসটা এরকম করে ভর্তি হয়ে গেছে, যে এরকম করে বাইরে পড়ে যাচ্ছে, সি ফিল হ্যাপি হ্যাপি হ্যাপি, বাস সব কিছু ভালো লাগছে, জানি না কেন। যেরকম দেখবেন কারো যদি এঙ্গেজমেন্ট হয়েছে কিংবা নতুন নতুন ভালোবাসা হয়েছে, আপনারা দেখবেন ওরা সবসময় মানে নিজে নিজে স্মাইল করছে, আমরাই বুঝতে পারি এত স্মাইল কেন আসছে, আমাদের দেখে স্মাইল করছে না, নিজে নিজে মানে ভিতরে এত খুশি আছে, একটা আনন্দে আছে, সবসময় হাসতে থাকবে, স্মাইল। ওকে যদি একটু টেলে দেবে, হ্যাঁ কিছু হবে না, মানে একটা মনে খুব আনন্দে আছে। এরকম যদি আমরা কৃষ্ণের সাথে জড়িত হবে না, একটা পাগলের মতো আনন্দ লাগবে। সেই জন্য আপনি দেখবেন এই ভক্তরা যেরকম ওই তুকারামের ব্যাপারে শুনেছেন, জয়দেব গোস্বামী, তুকারাম, ভক্ত নরসিমা, নরসি ভগত, সেই জন্য লোকেরা ওদেরকে বলতো এরা পাগল। কিরকম পাগল না, এরা ভগবানের প্রেমে এত পাগল হয়ে গেছে যে ওদের কিছু মনে হয় না, কেউ পাগল বললে কিছু হয় না, কেউ ঠেলে দিলে কিছু হয় না, তাদের থেকে সবকিছু চুরি করে নিলে কিছু হয় না, দে সো হ্যাপি। সো সামওয়্যার আমাদের নিজের ভিতরের হ্যাপিনেসটা বাড়াতে হবে, আর সেই হ্যাপিনেসটা তখনই বাড়বে যখন সাধনা ভালো হবে। আমাদের নিজের সাধনাটা, জবটা এত সুন্দরভাবে করতে হবে, সবসময় ভগবানের সাথে এত সুন্দর। আরেকটা জিনিস জাস্ট ওয়ান্ট বিফোর আই ফরগেট, আই এম গেটিং ওল্ড, ব্যাপারটা যখন আমরা ভক্ত বানাবো না, তার একটা আশীর্বাদ পাওয়া যায়, গৌরীদের আশীর্বাদ পাওয়া যায়। ভগবান গীতাতে বলছেন যে আমার প্রচার করে সে সব থেকে বড় ভক্ত। এমনি বোঝা যায় না, কিন্তু যারা প্রচার করে তারা বিরাট বড় ভক্ত। তো প্রভু যেটা বললেন না আশীর্বাদ, সেটা প্র্যাকটিক্যাল ল্যাঙ্গুয়েজে বলতে পারি কমিশন। আপনি যদি ভক্ত বানাবেন, কমিশন। কমিশন কি পাবেন, আপনার ভক্তি পড়ে যাবে। যদি আমরা একটা বুক ডিস্ট্রিবিউশন করব, সেই বুকটা আমরা যদি কাকে দিয়েছি, আমরা পড়েছি কি না, কিন্তু যদি আমরা দিয়েছি কাউকে, তার নিশ্চয়ই আমরা এটা পাবো, মানে ভগবান আমাদের উপরে এত খুশি হবে। নচতৎমাৎ মনুষ্য সুখী অন্য প্রিয়তর ভবে। ভগবান বলছেন যে এরকম করে ভক্ত হবে না যে আমার নাম প্রচার করে, তো ওই নাম ভগবানের নাম প্রচার করা, ভক্ত বানানো বড় কাজ। সেই জন্য আমি চাই। আচ্ছা, আমার প্রশ্ন আছে সবথেকে, যে আগামী কে চায় আমরা আবার আসি এখানে, কিন্তু কমপক্ষে 1000 ভক্ত, 1000 ভক্ত যদি থাকে, 1000 লোক থাকে, তাহলে আমি আসবো। হরি বল, গৌরীতায় কি। আপনারা কে এখানে সবাই আনন্দ চায়? কে সবাই চায় নিত্য আনন্দ চায়? দৈনিক আনন্দ কে চায়? কে কে নিত্যানন্দ কে চায়? আচ্ছা, কে নিত্য দুঃখ কে চায়? সো প্রভুপাদ বলছেন যে সমস্যা আছে। একজন ভক্ত মায়াপুরে প্রভুপাদকে বলছে, প্রভুপাদ ইস্কনের সমস্যা আছে, আমি চলে যেতে চাই। বলে সমস্যা নিশ্চয় আছে। প্রভুপাদ বলছে, তুমি নিত্যানন্দ চাও কি নিত্য দুঃখ চাও? তা কে নিত্যানন্দকে চায়? আমরা সবাই নিত্যানন্দ চাই নিশ্চয়ই। বলো নিত্যানন্দ গৌরাঙ্গ 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 গৌরাঙ্গ। এই যদি নিত্যানন্দকে নিয়ে এসো তাহলে নিত্য আনন্দ, আর যদি নিত্যানন্দ কেউ যদি না চায়, নিত্য দুঃখ আছে, তো নিত্য দুঃখ তো লেগেই আছে। আচ্ছা, হ্যাঁ, ইনি প্রভু, কিছু আর জিজ্ঞেস কি করতে বলছেন? চাচ্ছেন, হ্যাঁ। উনি দীক্ষাও নিয়েছি, 4টে নিয়মও পালন করছি, ভগবানকে নিবেদন করে প্রসাদও খাচ্ছি, প্রসাদও পাচ্ছি আর কি, ল্যাক অফ স্টাডি
একটা কথা বলবো। সারা পৃথিবীতে সবাই জানে, আমাদের যারা কংগ্রেগেশন আছে, যে বাঙালিরা শুধুমাত্র কীর্তন ভালো করে। তো সবচেয়ে সবাই ভালো, যত নববিদ্যায় ভক্তিপতি শ্রবণম কীর্তনম, কীর্তন খুব ভালো, কীর্তন খুব খারাপ না। আর হরিনাম যে শ্রবণ করছে সেটাও ভালো অধ্যয়ন, কিন্তু কিছু শ্রবণ দরকার। কিছু শ্রবণ যদি না হয়, যদি জ্ঞান না থাকে, তাহলে আমরা ভক্তি ছেড়ে দেব। অনেক সময় অনেকেই ভক্তি করে, 10 বছর ভক্তি করেছে, 15 বছর ভক্তি, তারপর দেখা যায় আসেনি। প্রভু আপনি অনেকদিন আসেনি মন্দিরে, আপনি জানেন আমার সাথে কি হয়েছে? আমার সাথে এরকম কৃষ্ণ খারাপ করেছে। তার মানে জীবনে যত কিছু ভালো হয়েছে সেটা আমি করেছি, যেটা আমার সাথে খারাপ হয়েছে সেটা কৃষ্ণ করেছে। ভালো যদি কিছু হয় সেটা আমি করছি, আমার ভাগ্য করেছে, আমার চেষ্টা। যদি কিছু একটা খারাপ হয়েছে তার মানে কৃষ্ণ করেছে। দ্বিতীয় কথা হচ্ছে, খারাপ হোক আর ভালো হোক, সবকিছু তো চলে যাবে, আমিও তো একদিন চলে যাব। সে এর থেকে বড় খারাপ কি হতে পারে? আমরা যে এখানে সবাই বসে আছি, আমরা তো সবাই একদিন চলে যাব, এর থেকে বেশি খারাপ কি হতে পারে? বাকি খারাপগুলো তো অনেক ছোট, আমরা যেদিন চলে যাব সেটাই তো সব থেকে বড় খারাপ জিনিস। তো এতে কি হতে পারে? হরিনাম, ভগবানের নাম করা, হরিনাম। আর হরিনাম খুব ভালো, যেখানে যায় সেটা একটা এরকম সবাই জানে। যারা বাঙালি না, অবাঙালি, তারা একটা জানে যে বাঙালি মানে তারা কীর্তন করবে, ওটাই। এটা গৌরনীতায় দেন, এটা কিন্তু কিছু না। হরিনাম করে শ্রবণ কীর্তন, এটা ভালো। সবার একটা এক্সপার্ট আছে, সবাই সব দিকে এক্সপার্ট হয় না। কেউ খুব সুন্দর হরিকথা বলে, কেউ কীর্তন করে, কেউ সেবা করে, সবগুলো ভালো। সবাই এই সব ভক্তির অঙ্গ। কেউ পূজা ভালোবাসে, কেউ শাস্ত্র পড়ে, কেউ শুধু পড়তে থাকে, সে কিছু করতে চায় না। প্রভু আমি ওইগুলো ভালোবাসি না, ওগুলো ছোট ভক্ত। আমি শুধুমাত্র শাস্ত্র, আমি জ্ঞানী হতে চাই। তো সবাই যেদিকে যার যেই ভাব সেটা ভালো, সবকিছু ভালো। নিশ্চয়ই জ্ঞান দরকার। মানে পার্সোনাল, মানে আমাদের সবারই উচিত মানে কমন ভাবে গ্রন্থ অধ্যয়নের গুরুত্ব, সেটা মাথায় যদি এই বিষয়ে কিছু বলেন। গ্রন্থ অধ্যয়নের গুরুত্ব বললাম না, যে যদি জ্ঞান না থাকে তাহলে কি বলবো? যে একটু অসুবিধা হলো তার ভক্তি ছেড়ে দেবে। রামানন্দ রায় কি বলছে? জ্ঞান দরকার। নহি জ্ঞান সদৃশম্পদ্যমিতে, ভগবান গীতাতে বলছেন জ্ঞানের থেকে কিছু নেই। জ্ঞানাগ্নি সর্বকর্মাণি ভস্মদাস কুর্তি তথা, বলছে জ্ঞান রূপী অগ্নি দিয়ে এই যে কর্ম, আমাদের যে চেষ্টা, পাপ করার চেষ্টা, এটা চলে যায়। আমরা জানি যে পাপ করলে আমাদের কষ্ট পেতে হবে। এই জ্ঞানরূপী অগ্নি আমাদের যে পাপ করতে আমাদেরকে বন্ধ করে দেয়, মনের যে পাপের যে ইচ্ছা, বাঞ্ছা, সেটা বন্ধ করে দেয়। রাইট। তো এনিওয়ে, আমি যেটা এটার ব্যাপারে বলছিলাম না, যে আপনি যে প্যারিসে আসলেন কিভাবে, যখন প্যারিসের ব্যাপারে শুনলেন তখন আসতে পারলেন। এরকম যদি বই অধ্যয়ন করবো, শিলা প্রভুপাদের বই অধ্যয়ন করবো, তাহলে মোটিভেটেড থাকতে পারবো। নাহলে বেশি দিন আমরা যেটা করছি সেটা করতে পারবো না। সে যদি সেবাই করছে সেটা ক্রিয়া হয়ে যাবে। কিন্তু যেরকম আমি অনেক সময় বলি, যখন যোগা করে, যোগাতে শ্বাস নিতে হবে আর হাত পায়ের উপর করতে হবে। শুধু হাত পায়ের উপর করলে ওটাকে বলে এক্সারসাইজ, কিন্তু হাত আর পায়ের উপর করতে করতে সাথে সাথে শ্বাস নিলে সেটাকে বলে যোগা। এরকম আমাদের দরকার আছে যেন ভগবানকে মনে করে সেবা করতে হবে। শুধু সেবা করলে ওটা শুধু এক্সারসাইজ হয়ে যাবে, ভক্তিভাবে করতে পারবো না। কিন্তু যদি শাস্ত্র অধ্যয়ন করি, তার ভেতরে ভাব আসবে। আর ভগবানের নাম হচ্ছে ভাবগ্রাহী, উনি আমাদের ভাবটা স্বীকার করেন। যখনই আমরা যেই সেবাটা করবো, যদি শাস্ত্র অধ্যয়ন হচ্ছে, তার ভিতরে ভাব আসবে। যখন আমরা বুঝবো যে ভগবান এত গ্রেট, যেরকম ইংলিশে বলা আছে যে উই নো গড ইজ গ্রেট বাট উই ডোন্ট নো হাউ গ্রেট ইজ গড। হ্যাঁ, ভগবান গ্রেট গ্রেট গ্রেট, কত গ্রেট সেটা শাস্ত্রে দেয়। যখন কত গ্রেট বুঝবো, তখন আরো একটা ধরেন আজকে কোনো এখানে ভিআইপি চলে এসেছে, হ্যাঁ ভিআইপি সবাই মালা দিয়েছে, হতে পারে ভিআইপি। যদি আপনি নিজে জানে কত যে ভিআইপি, কত যে ওর সাথে 1 মিনিট দেখা করা খুব মুশকিল আছে, তখন আপনার একটা আরো রেসপেক্ট বেড়ে যাবে যে আরে রিয়েলি এত মুশকিল আর আমরা এত সহজে পেয়ে গেলাম। তো এরকম যে আমরা যে হরিনাম করছি সেটা হচ্ছে উত্তম, কিন্তু এই হরিনাম কত উত্তম যদি সেটা না বুঝবো, তাহলে সেটাকে খুব সিম্পল ভাবে নিয়ে নেবো। কিন্তু যখন আমরা শাস্ত্র পড়বো, তখন ভাববো ও রিয়েলি এত স্পেশাল, একবার হরিনাম করলে এরকম হয়, হরে কৃষ্ণ মহামন্ত্র করলে এটা হয়, সেবা করলে এটা হয়। তো একটা আমাদের রেসপেক্ট বাড়বে, তখন একটা কি বলে স্পিরিটে করতে পারবো। আচ্ছা, ক্লাসটা তো শেষ করতে হবে, কেন এখানে আপনাদের তো অন্ধকার হয় না। আমাদের কমপক্ষে ভারতে কি অন্ধকার হলে বোঝা যাবে যে ক্লাস বন্ধ করার সময় হয়ে গেছে। এখানে তো রাত্রে 11টা পর্যন্ত বলতে থাকলে বোঝা যাবে না। আচ্ছা, I have a nice prasadam.
Special prasadam from Vrindavan. Vrindavan Dham ki, Srila Prabhupada ki, Krishna Balaram ki, Radha Sham Sundar Bhagavan ki jai, Gaunitai ki jai. Okay, so I was asked to speak in English at least last 5 minutes. So I'm just reminded of one pastime. In Calcutta, the temple president got a call that some old lady is dying. So she wants to die looking at the picture of the Lord. Because we all know in the scriptures that when you die at that time, the last moment, prayana kale, whatever you think, you remember, you get that kind of form. So those who are, usually Indians are spiritual minded people. So they gave a call to him, Calcutta temple president, that our old lady is dying in our house. If possible, can you send one Radha Krishna picture? I said, well, give me your address, I'll send it. So he went to the gift shop and he asked the devotee, okay, pack a Radha Krishna picture, I need to send it. Prabhu, the stock is over. I have Jagannath, is it okay? It doesn't look nice, ISKCON temple. Somebody is asking us for Radha Krishna picture, we tell them there is no stock. No, Prabhu, the last picture got sold off, I only have Jagannath. Temple president went back to his room, where he sits, his cabin. Behind him, there is this Radha Sham Sundar picture from Vrindavan. So he just took it out from the wall, packed it with the devotee and sent it. The lady saw the picture of Radha Sham Sundar, she left her body. After the funeral ceremony is over, after 1 month, they came to thank the temple president. So they came to his room, Prabhuji, thank you so much and we are very grateful to you. Oh, that's all right, that's my duty. ISKCON means we want to help others. No, we actually came to share something else also with you, something very special. So what is that? He said, this lady who died in our house, she's my aunt. But she's not from here. Somehow, she stays in Delhi. So she came to Calcutta and then, on her last days we were by her. So she has met your Param Guru Maharaj Srila Prabhupada. Oh really? When was that? Said when your ISKCON Vrindavan temple construction was going on, my aunt had gone there. Construction was happening. Prabhupada was standing in the temple hall. My aunt came and met Prabhupada and she asked Swamiji, I'm very inspired by ISKCON. I want to help in some way. Do you think I can help? Will you accept some donation from my side? So Swamiji said, yes. We are getting new deities, Radha Sham Sundar. Would you like to sponsor the deities? She said yes. She wrote down a check and sponsored the Radha Sham Sundar deities. And the same Radha Sham Sundar, in the form of the picture, came to her at the fag end of her life. And she saw the picture of Radha Sham Sundar and she left her body. So just imagine how kind Krishna is. Lord can't forget. Whatever little thing that you do also, He will always remember. We may think in this material world, we do so much for people around us. But if we fail to do even one thing, whatever we have done so far is washed away. They will say, you have not done anything for me, right? Especially you see nowadays with the kids, you do so much for them and you don't buy the latest phone for them. They'll say, you haven't done anything for me, Dad. What have you done? What did you do for me? But Lord is so kind. Every little service that we do for Him, He remembers. So we have to invest our love and affection in our heart. We have to place Lord Krishna. He's our ever well-wisher and is always there by our side, always protect us. So there are such hundreds of pastimes I've heard in my real life also. In fact, when I saw you all and I was in the morning, even Prabhuji has been telling us, Rasaparayan Prabhu, about the temple and all. And I was just thinking that maybe I should share with you our journey, how we started the temple in ISKCON Vizag, how many hurdles we faced and all. But I don't know, it all just went into a different direction. I hadn't thought about what I'll speak. I just thought when I see the devotees, if they ask something, that something will come out. So Prabhu started speaking about karma and then I just got lost into it. But this morning when I was walking around and I was seeing some break in the ceiling, I was just reminded of our lives, how we started in Vizag, just me and my husband, and how we didn't even knew the city and how we started an ISKCON center. And today a beautiful 100 crore rupees project has been manifested on the bank of the Bay of Bengal. A beautiful temple is coming up. We have around 100 rooms guest house and something so nice has come up. But if you know how we started back in the summer of 1999, it was so many struggles. But just like you heard this Radha Sham Sundar pastime, we personally experienced so many such miracles in our life. And Padam we saw how
they were challenges, and how Lord helped us, and how the faith grew firmer, and we were more and more determined to serve the Lord, and finally the temple manifested. So yeah, everything is possible in Krishna consciousness. We just have to keep faith, be in association with devotees, and keep going. Consistency is the secret of Krishna consciousness. We may not be able to achieve something big, but whatever we are doing small, if we keep doing it, and if we keep doing it, we can achieve something someday. That's it. Okay, we'll close it here. Thank you so much. Just the last question from this Prabhu. I don't mind to be here up to 11. Only thing is you people have to go home. Go ahead. We can take the question personally, because others have to take prasadam, and Now everybody can get an opportunity from Mataji. Okay, but in 1 minute I have to answer that. Tell me, quickly, very quickly. ভগবদ্গীতা আমরা একটা শ্লোকে যেটা দেখতে পাই জং জং বাপি সরল ভাবং আমরা যেভাবে ভাবনা নিয়ে এটা হতে করবো সেভাবে আমরা পরবর্তী এখন আমি যদি রাধা পেরিশেষকে স্মরণ করে না আমি ছিল প্রভুকে স্মরণ স্বামী পুরো মহারাজকে স্মরণ করলাম তখন আমার কি ক্ষতি হবে? The same question was asked to Srila Prabhupada by one Mataji after the Bhagavad Gita class. I'm forgetting her name. একজন মাতাজি জিজ্ঞেস করেছিল প্রভুপাদকে, প্রভুপাদ কিন্তু আমি ভগবানের উপরে মনটাকে স্থিত করতে পারছি না, আমি আপনাকে ভালোবাসি, যদি আমি আপনার ব্যাপারে বিচার করবো কি আমি গোলক বৃন্দাবনে চলে যাব? তো প্রভুপাদ 2 মিনিট চোখ বন্ধ করেছে, তো বলছে তো প্রভু বলছে ইয়াস, যেহেতু আমি গোলক বৃন্দাবনে থাকবো তুমি আমার সাথে চলে আসবে। যেহেতু সো এরকম হয় আমাদের গুরু উপরে একটা ভালোবাসা, কিন্তু যেহেতু আমাদের গুরু শিলা প্রভুপাদ ওনারা তো ভগবানের সাথে, আমাদের হৃদয়ে ওরা আছে কিন্তু ওদের হৃদয়ে কৃষ্ণ আছে। তার মানে কি A is equal to B, B is equal to C, then A becomes equal to C. That's it. তো ওরা যেহেতু ভগবানকে ভালোবাসে, আমরা ওদেরকে ভালোবাসি, আমরা so that's all right. But it's very careful. এটা না যে আমরা সবাইকে এরকম করবো, only for Prabhupada, you know, or whatever our gurus. Why I'm saying, because I'm just reminded of one Prabhu, উনার অল্টারে একটা মাতাজির ফটো ছিল, তখন প্রভুপাদ জিজ্ঞেস করেছে যে সব গুরু পরম্পরা তো ঠিক আছে, মাতাজির ফটো কেন আছে? বলছে প্রভুপাদ আমি ওনার সাথে বিয়ে করতে চাচ্ছিলাম, উনি আমাকে ধোকা দিলেন বলে আমি কৃষ্ণ কনসিয়াসনেসে আসলাম, সেজন্য উনি আমার গুরু, তো পথ প্রদর্শক গুরু, সেজন্য ওনার ফটো রেখেছি। প্রভুপাদ বলছে সেটা তো ভালো, কিন্তু আপাতত ফটোটা বার করো। সো মানে আমি কেন বলছি যে আপনার সাথে ক্ল্যারিফাই, যে আপনি বললেন না উনার ভিতরে কৃষ্ণ, সেজন্য আমি একটা প্রভু কিংবা একজন মাতা, না, Prabhupada is okay, বাস আর নোবডি, বাস এটা প্লেস আছে only for Prabhupada and আমাদের যে গুরুবর্গ আছে, but better to be careful and invest our love for Krishna and Srila Prabhupada. That's it. Okay, thank you so much. Hare Krishna. Mahaprasad ki Jai.